তোমার আমার বাসর করে কি নামাজ আছে? কথা বলেন না কার? নামাজ তো দূরের কথা, খালি আছে সিনেমা হলের শুটিং, ভিডিও সেলফি। কথা কয় না কার? বিয়ে করে বউরে নিয়ে সেলফি তুলে ক্লিক, ফেসবুকে ছবি ছেড়ে দেয়। অমুক পাড়ার অমুক মেয়েকে বিবাহ করে নগদ 1000 টাকার নাকির ফুল, ছেলের নাম আবুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল, সারা জীবন দিতে হবে এই ভুলের মাসুল। যে সমস্ত যুবকেরা নাকি রুমাল দিয়ে বিয়ে করতে যায়, বুঝে নেবেন এরা বইয়ের মহারানা আদায় করে নাই। কথা বলেন। মহারানা তো দেয় না, উল্টো আরো শ্বশুর বাড়ির থেকে জোর করে যৌতুক দাবি করে। আছে না? কাঁচা পাই খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। এ যুবক, কেমনে যৌতুক দাবি করো শ্বশুর বাড়ির থেকে? ওই শ্বশুর শাশুড়িরা কত কষ্ট করে 16 বছর 18 বছর কলিজার টুকরা মেয়েটাকে লালন পালন করে তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিল। দেখো না বিদায় বেলায় কত মা কান্না করে, কত বাবা কান্না করে। মানুষজন ডেকে বলে চলেন জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেন, বলে না আমি যাইতে পারবো না। মেয়েটার মা রান্না করে কান্না করে, মেয়েটার মা রান্না করে কান্না করে, বাবা বাড়ির খুঁটি ধরে কান্না করে। মানুষ ডেকে বলে চলেন ভাই জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেন, বলে না আমি পারবো না। হাউমাউ করে কান্নাকাটি করে। এইবার ডেকে বলে আপনারা যদি জামাইয়ের হাতে মেয়েকে না তুলে দেন, মানুষ মনে করবে জামাই আপনাদের পছন্দ হয় নাই। মা বাধ্য হয়ে চলে যায়, বাবা বাধ্য হয়ে চলে যায়, জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেয় আর বলে বাবা মেয়েটাকে কোনোদিন কটু কথা বলি নাই, আজকে আমাদের কলিজাটা ছিঁড়ে তোমার হাতে তুলে দিলাম, ছোট্ট মানুষ ভুল বেয়াদবি করলে মাফ করে দিও বাবা। কত কষ্ট করে বুকের নারী সিরা ধনটারে তোমার মতো একটা অপরিচিত যুবকের হাতে তুলে দিল। সেই শ্বশুর শাশুড়িকে যারা কষ্ট দিয়া যৌতুক দাবি করে, তাদের চাইতে ছোট লোক আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। মেয়েটাকে লালন পালন করলো, কোনো উপকার তার থেকে নিতে পারলো না। তোমার সাথে বিয়ে হলো, সম্পূর্ণ উপকার এখন তুমি পাইবা। তোমার সন্তান পেটে ধারণ করবে, তুমি অসুস্থ হলে সেবা করবে, তোমার জন্য রান্না করবে, তোমার পোশাক পরিষ্কার করে দিবে, তোমার ঘর বাড়ি ঝাড়ু দিবে, তোমার সংসারের যাবতীয় কাজ ওই মেয়েটা করবে। তাহলে চিন্তা করো রে যুবক, এরকম একটা মেয়ে তোমাকে দিয়ে দিল, সেই শ্বশুর শাশুড়ির উপরে জুলুম করে যৌতুক নেওয়া যাবে না। কথা বলে। আবার অনেকে বিয়ে যখন করতে যায় শ্বশুর বাড়ির লোকজনকে বলে 300 লোক 500 লোক খাবে, আছে না নাই? জোর করে কন্যা পক্ষের উপরে খাইতে চাই, বলে এত লোকের রান্না করা লাগবে, না হলে আমরা বরযাত্রী আসবো না, আমরা অমুক বংশের লোক, এত বরযাত্রী যাওয়া লাগবে। এই ধরনের কথাবার্তা যারা বলে জোর করে কন্যা পক্ষের উপরে খাবার খাইতে চায়, এর চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কথা বলেন না কেন? যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি। মারহাবা কন। কন্যা পক্ষের লোকজন যদি বলে বাবা 20 জন নিয়ে আসো, 20 জন লোক নিয়ে যাবেন, আপনি 500 ছাপায়া দেন কম। আপনার এই 500 লোক খাওয়াইতে গিয়ে আর 14 গোষ্ঠী বিক্রি করা লাগে। এক কথা কন নাকি আপনারা? পাইছেন কোথায়? কে শিখায় আপনাদের এগুলো? আবার দেখবেন ওই 500 লোক বরযাত্রী হয়ে যারা যায়, এদের ভাব সাপ মশানি আলাদা। খাবার টেবিলে বসে বলে এই প্লেটে ময়লা কেন, পরিষ্কার কর, এমন ভাব সাপ নেই, কিন্তু বাড়ির ভ্যান চলায়। হ্যাঁ, আর বিয়ের বাড়ির যা মনে করছে যে ইঞ্জিনিয়ার ফেল। কথা কর না, এমন একটা ভাব সাপ নেই, এই প্লেটটা পরিষ্কার কর, এই এদিকে আসো, শশা নেই শশা দাও, লেবু দাও, দই আছে দাও, ঠান্ডা আছে দাও, মানে জম্মের খাওয়া খাইতে গেছে একদিনে। কথা কন না, এই গোস্তর পুরো প্লেট বাটি রেখে দাও। তুমি জানো না আমি বরের দুলে ভাই? বুড়ি বাবা ভাব সাপ সেই মশান, আছে না নাই বাজান, আছে না নাই? আপনি যে খাইতেছেন একটু খাবারটাও তো হিসাব করে খাবেন। কত বিয়ের বাড়িতে দেখবেন গোস্ত একটু কম বেশি হয়, মারামারি করে। কয়েকদিন আগে ওই মেয়ের যে দাদি তাক মারে ফেলে দিস। চিন্তা করেন চাচা, গোস্ত নিয়ে মারামারি লাগছে, গোস্ত দেওয়া কম বেশি হয়ে গেছে, মারামারি করতে করতে লাস্টে যায় বুড়ি মহিলার উপরে আক্রমণ করে একেবারে মরেই গেছে।
এখন এই ছেলে জেলখানায়, আর মেয়েটার কি হবে বলে? তো এরকম অনুষ্ঠানে যায়, ভালো অনুষ্ঠান কিছু লোকে যায় রাগারাগি করে একেবারে বানচাল করে দেয়, নষ্ট করে দেয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য বেশি লোক নিয়ে যায়, গ্যাঞ্জাম করার দরকার নাই। খালি কোনো মতে 10-5 জন নিয়ে যায়, খালি কোনো মতে বিয়ে করে বাড়ির বউ নিয়ে আসে, কন্যা পক্ষের উপরে জুলুম না করে। যিনি বিয়ে করাছেন ছেলে পক্ষের পক্ষ থেকে দরকার হয় এলাকার 10,000 মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ান। ছেলের বাবার বাড়িতে হবে বড় একটা অনুষ্ঠান। কথা কোন ঠিক কিনা? ছেলের বাবা হয় আপনি খাওয়ান, কয়জনকে খাওয়াবেন? কন্যা পক্ষের উপরে জুলুম করা, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। এটা জোরে বলেন আমিন। যুবক শুনে যাও, আমর বিন আস তার স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করে, আর তোমার বাসর ঘরে নামাজ আছে? কি আছে? সেলফি আছে, ভিডিও আছে। আজকে বিয়ের অনুষ্ঠানগুলো তো বিয়ের অনুষ্ঠান নাই, মনে হয় ছোটখাটো সিনেমা হলে শুটিং চলতেছে। ছেলেরে গোসল করে দে, তার ভিডিও আছে না নাই? আছে না নাই? আমি তো মনে করি যে ছেলেটা গোসল করার মতো শক্তি নেই, এ তো প্রতিবন্ধী, আর তো বিয়ে করা উচিত না। কথা বলে সারা জীবন একাই গোসল করলে, আর বিয়ের দিনে অন্য নারীরা গোসল করায় দেয়। এলাকার চাচি, ভাবি, নানি, খালা এরা ধৈর্য ধরে গোসল করায় দেয়। এ কথা কর নাকি আপনারা? আপনাদের পাপ নাই কি এখনো আছে এগুলো চালু? আল্লাহ হেদায়েত দান করে। কমে গেছে না? আপনার সময় মনে হয়েছিল ওই সময়। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এ তরুণ যুবকেরা শুনে নাও, জেনে নাও, বিয়ে হলো একটা সুন্দর অনুষ্ঠান, এটা ভিডিও ধারণ করে রাখলে চলবে না। কেমনে মেয়ে গায়ে হলুদ দিল, কেমনে ছেলে গায়ে হলুদ দিল, হলুদের নামে তরুণ শাড়িরা সেজে গুজে দুলাভাইরাও গালে হলুদ দেয়। বিশ্বাস করেন বাজান, পৃথিবীর কোন হুজুর আজ পর্যন্ত বলেন এটা জায়েজ আছে। কেন আপনারা করেন আমরা বুঝি না। মনে রাখবেন, এই হলুদের অনুষ্ঠানের নামে ঢলাঢলি করা, রং তামাশা করা কোনো মতে জায়েজ নাই, হারাম। আবার 7 দিন 5 দিন এরকম বক্স ভাড়া করে ডিক ডিক আওয়াজ দিয়ে গান বাজনার অনুষ্ঠান করে বিয়ে করবেন, জায়েজ নাই, হারাম হারাম হারাম। আজকে যারা গান বাজাইয়া দুনিয়ার মাটি কাঁপাইতেছো, একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরে কবরে নিয়া কাঁপাবে। মুসলমানের বিয়েতে গান বাজনা জায়েজ না হারাম? একটু জোরে বলেন, জায়েজ না হারাম? এগুলো মুসলিমদের সংস্কৃতি বাজান, মুসলমানেরা পছন্দ করে ফেলেছে। এজন্য হলুদের নামে রং তামাশা করা যাবে না, গোসলের নামে রঙ্গলীলা করা যাবে না, বিয়ের শাদীতে গান বাজনার কোনো আয়োজন করা যাবে, গান বাজনার কোনো আয়োজন করা যাবে না, বিয়ের সময় কোনো ভিডিও ধারণ করা যাবে না। অনেক যুবক আছে যারা ভিডিও করে, ভাই ভাবিকে একটু চেপে ধরেন, আছে না নাই? এখন চেপে ধরতেছে, মিষ্টি খাওয়াইতেছে, মালা বদল করতেছে, এগুলো ভিডিও ধারণ করে। কিছুদিন পরে আবার বউ বাচ্চা সবাই মিলে ভিডিও গুলো দেখতেছে। জোরে কন্যা উযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আপনার কৃতকর্ম ভালো হলে আপনি যাবেন জান্নাতে, আপনার কৃতকর্ম খারাপ হলে আপনি যাবেন জাহান্নামে। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো, বেহেশত 8 দোজখ 7। বিশ্বাস নাই মরিয়া দেখো। কথা কয় না? কথা কয় না? আপনার কৃতকর্ম যদি ভালো হয়, আপনি যদি সৎ কৃতকর্ম করেন, এর ফলাফল হিসেবে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি মন্দ কৃতকর্ম করেন, গুনাহ করে যান, আল্লাহর অবাধ্য গোলাম হন, এই দুনিয়াতে বলেন যদি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যা আকাম বদকাম আছে সব করে গেলেন, আপনার এই মন্দ কৃতকর্মের ফলাফল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এর জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে প্রত্যেকটা মানুষ দায়বদ্ধ। কথাকে বোঝেন? একটা আয়াতের আলোচনা যদি মন দিয়ে শোনেন, 1 ঘন্টা যদি কোরআন শোনার জন্য ব্যয় করতে পারেন, 500 রাকাত নফল নামাজ বলে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ আপনার আমার আমল নামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআন শোনার নিয়তে বসে থাকলে বসে, আর অন্য নিয়ত থাকলে আপনার কাছে মজা লাগবে না। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। আর মনটা যদি আবু জেলের মতো পেঁয়াজ দিয়ে ভরা থাকে, কোরআন শুনলেও শয়তানি বাড়বে। কথা বলেন, আপনার মনটা কেমন আজকে দেখে বোঝা যাবে যে আপনি আসলে কোরআন শোনার জন্য আসছেন নাকি অন্য কোনো মতলব আছে। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ। এই যে আজকের আলোচনা ক্যামেরা দিয়ে রেকর্ড হইতেছে বাজান, 6 মাস পরে 1 বছর পরে এই ক্যামেরার একটা মেমোরি আছে, এইটা যদি ঠিক থাকে 6 মাস পরে 1 বছর পরে আলোচনা দেখা যাবে। কথা বলেন, আমার আলোচনা রেকর্ড করার জন্য যদি মানুষের মাথায় বুদ্ধি থাকে, আপনার আমার জীবনের কথাগুলো রেকর্ড করার জন্য আমার আল্লাহর জ্ঞান আছে না নাই? একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে সরকারের যেরকম গোয়েন্দা বাহিনী থাকে, ডিবি থাকে, সিআইডি থাকে, আল্লাহর ডিবি ফেরেশতা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করতেছেন। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ বলেন, মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে। আপনি ঘুমাইলেও আল্লাহর ফেরেশতারা ঘুমায় না, 24টা ঘন্টায় আপনার আমার জীবনের কৃতকর্মগুলো রেকর্ড করতেছে। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা হাতে ধরায়া দেবেন, নিজের আমলনামা পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট। মানুষ তখন নিজের আমলনামা পড়বে আর অবাক হয়ে বলবে, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। আপনি জীবনে যা যা করেছেন প্রত্যেকটা কৃতকর্ম আপনার আমলনামায় ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আপনি দিনের বেলায়, রাতের বেলায়, সন্ধ্যা বেলায়, সকাল বেলায় যা যা করতেছেন বাজার, আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। এই আমলনামায় কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার হাতে ধরায়া দেবে। আপনি যা করতেছেন দিনের আলোতে, রাতের আধারে, গোপনে, প্রকাশ্যে যা করতেছেন সব রেকর্ড করা হচ্ছে, সব লিপিবদ্ধ করা হচ্ছে। এই মুহূর্তে যারা কোরআনের কথা শুনতেছেন তাদের কথা ফেরেশতারা লিখতেছে। এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে ওদেরটাও লিখতেছে। এই মুহূর্তে যারা যাত্রার মঞ্চে যায় নর্তকীর নাচ দেখতেছে, গোলাপি ডান্স দেখতেছে, আছে না? কথা কয় না, কথা। আচ্ছা, এই মুহূর্তে বাংলাদেশের কোন একটি জেলায়, কোন একটি এলাকায় যাত্রা হচ্ছে না? কথা কয় না চাচা। আমার ওয়াজ কি বুঝতেছেন? যাত্রা মানে বোঝেন না? দেখছিলেন? কয় না, দেখেননি? কি করছেন? 2000 সালে বোঝেন তো, আজ থেকে 25 বছর আগে বা আজ থেকে 30-35 বছর আগে এরকম গ্রামে গ্রামে এরকম মন সাজাইয়া লসিমন, করিমন, খায়রন, সুন্দরী, মানেসাবরী, কমলার বনবাস হইতো, শুনছিলেন? ওগুলোকে কি বলতো? যাত্রাপালা, তাই না চাচা? চাচা কথা কয় না বারে? চাচা যাত্রাপালা হইতো না? তা কথা কন না কে আপনারা? মনে হয় কে জীবনে দেখিনি, শুনছে মনে আজকে প্রথম। এই গ্রামে হয়তো বা হয়েছে, আশেপাশে হয়েছে। যাত্রাপালার খবর আপনি জানেন না? কোনোদিন দেখেনি? তাহলে এটি বললে লাভ। তো এরকম মন সাজায় আগে যাত্রাপালা হইতো, নাচ গান হইতো। এখনো মনে করেন বাংলাদেশের কোনো একটি জায়গায় হয়তোবা এই মুহূর্তে কিছু লোক বৈশা যাত্রা দেখতেছে, ওই জায়গায় ফেরেশতারা লিখতেছে না? না, ফেরেশতারা অবশ্য যাত্রা গানের ওখানে থাকে না। কি বলে? কে ঢুকলো কে বের হলে ফেরেশতারা দেখেও না, লেখেও না। কি বলেন? যারা মসজিদে বসে এই মুহূর্তে জিকির করতেছে তাদেরটাও লিখতেছে, যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে তাদেরটাও লিখতেছে, যারা যাত্রার প্যান্ডেলে হই হই রই রই কাণ্ড যাত্রা দেখতেছে, সাতক্ষীরা থেকে আগত ডানা কাটা পরি, মাটির আসন 200 টাকা। শোনেন না, আমাদের এলাকায় মাইকিন হয় গাইবান্ধায়, সেই মাইকিন হইতো আগে, এখন তো ওগুলো চলে গেছে। মাঝে মাঝে এখন আমাদের ফাঁসি তোলায় যদি মেলা বসে তো যাত্রা আছেই,
মেলা মানেই যাত্রা, আর যাত্রা দেখে ফাতরা লোকেরা, কথা হয় না? ভালো লোকেরা যাত্রা দেখে। আগে এরকম মন সাজাইয়া অভিনয় হতো, রাজা বাদশার অভিনয় আপনারা দেখেন নাই? জাহাপানা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, খামোশ বেয়াদব, এরকম অভিনয় করতো, সেগুলো হইতো। এখন আল্লাহ তাআলার দয়ায় প্রত্যেকটা গ্রামে গ্রামে তাফসীর মাহফিল হয়, আর যাত্রা পালা হয় না, কথা বলে ঠিক না? এদেশের মানুষকে পরিবর্তন করে দিয়েছেন কে? আল্লাহ। এখন অলিতে গলিতে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, মানুষ আর যাত্রা গান দেখে না। আমাদের বাপ দাদার আমলে সিনেমা হল ছিল 1800, এখন সিনেমা হল কমতে কমতে 50-60টা হলেও থাকবি না। শাকিব খান মরে গেলে ওলে একটাও থাকবি না। হ্যাঁ, যুবকেরা ওই একটা নায়কের জন্য নাকি সিনেমা দেখে। হাই রে, সালমান শাহ মরে গেছে কতদিন আগে, এখনো তার বিচারের জন্য আন্দোলন করতেছে। এক মহিলা করছে আমি তাহাজ্জুদ পড়ে দোয়া করি সালমান শাহ যারা হত্যা করেছে তাদের জন্য ফাঁসি হয়। সুবহানাল্লাহ বলবেন না? কোন দেশে আছি, কি এক আজীব তামাশা। কিন্তু এই কথার দ্বারা আমরা একটি কথা পরিষ্কারভাবে বলতে চাই, 28 বছর পরে সালমান শাহ হত্যার আসামিদেরকে যদি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তার স্ত্রী এবং আরেকজন খল অভিনেতা ডন, এদেরকে যদি বিচারের আওতায় আনা হয়, আমরা বলতে চাই আজ থেকে 50 বছর পরেও যদি সময় আসে, কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে যারা ষড়যন্ত্র করে বিদায় করে দিয়েছে, ওদের বিচার বাংলার মাটিতে হবে। নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা আল কোরআনের আলো! একটা নায়কের বিচার যদি এত বছর পরে হয়, আর আমরা কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে হারিয়েছি, কি সুন্দর মায়াবী হাসি দিয়ে উনি চলে গেলেন। হাসপাতালে একটা মানুষ সুস্থ গেল, কিভাবে তাকে মারা হলো, কার ইশারায় মারা হলো, কাদের ইশারায় মারা হলো, এর বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। সম্মানিত ভাইরা আমার, কৃতকর্মের কথা বলতেছি বাজান গো আমার। এই পৃথিবীর জমিনে বর্তমানে যে যা করতেছে, যে টেলিভিশনের সামনে বসে আছে তার কথাও লেখা হচ্ছে, যে আল্লাহর কোরআন পড়তেছে তার কথাও লেখা হচ্ছে। ভালো মানুষ ভালো কর্ম করতেছে, মন্দ মানুষেরা মন্দ কর্ম করতেছে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ। লম্বা হবে, লম্বা করার কোনো সুযোগ নাই, কথা বলেন না কেন? আর ওই সমস্ত গমচোর, ডালচোর, তেলচোর, বিকাশের টাকা চোর, ওই নেতাদের পিছনে আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, কাজা খাই পাঁচ শক্ত, গমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবার গেলেও 2-1000 টাকা খায়। এরকম নেতা আছে না নাই? রাগ করতেছেন? নেতা যদি এলাকায় নির্বাচিত হওয়ার পরে এলাকায় সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি এগুলো বন্ধ হয়, মাদক বন্ধ হয়, তাহলে ওই নেতা আল্লাহ তাআলার কাছে এর পুরস্কার পাবে। নেতা নির্বাচিত হলে এলাকায় যদি ভালো কাজ হয়, খারাপ যত কাজ, মন্দ যত কাজ, অশ্লীল যত কাজ সব বন্ধ হয়ে ভালো কাজ যদি সমাজে চালু করতে পারে, ওই চেয়ারম্যান মেম্বার এই ভালো কাজের উত্তম জাযা আল্লাহর দরবারে পাবেন। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উত্তম জিনিসের পুরস্কার আল্লাহ উত্তম দিয়েই দেবেন। বলুন না আল্লাহু আকবার। আর যদি উনি নির্বাচিত হওয়ার পরে চেয়ারম্যান নিজেই মাদকের ব্যবসা করে, নিজেই অস্ত্র নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে ঘরে, এমন নেতা আছে নির্বাচিত হওয়ার পরে সুন্দরী নারীর দিকে নজর গেলে তার নিজের বউ মনে করে। এ কথা কন নাকি আপনারা? এরকম নেতা আছে না নাই? এরকম লুচ্চা, বদমাইশ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, এদেরকে যদি সমাজের নেতা বানান, তাহলে মনে রাখবেন যারা ওই সমস্ত মানুষদেরকে সমর্থন দিয়ে সমাজের নেতা বানাবেন, রেডি থাকেন, আপনার আমল নামায় বিকাশ হয় এর গুনাহ পার্সেন্টেজ আপনিও নিতে বাধ্য থাকবেন। কথাকে বোঝা গেল বাজান? তাহলে নেতা যা করতেছে ফেরেশতারা দেখতেছে, লিখতেছে, নেতা দেখে ফেরেশতারা ভয় পায়? ভয় পায় না। তাহলে হুজুর যা করতেছে লিখতেছে, নেতারা যা করতেছে লিখতেছে, বাজার এই পৃথিবীর ভূখণ্ডে খালি যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না, লেখেও না। হ্যাঁ, টেপুনিয়া পার্কে যায় কোন যুবক বান্ধবীর হাত ধরে বসে আছে, ফেরেশতারা দেখে না, লেখে না। 14ই ফেব্রুয়ারি
বাড়িতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরেছো, ফেরেশতারা দেখে নাই, লেখে নাই? বৈশাখ পালন করতে গিয়ে কার বুকের ওড়না ধরে টান দিয়েছো যুবক, ফেরেশতারা দেখছে কিনা, লেখছে কিনা বলেন? তাহলে আপনি আমি গোপনে প্রকাশে যা যা করতেছি বাজান সব দেখতেছে, লিখতেছে। এজন্য যুবক রে, নিজেদেরকে একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। এ যুবক, তোমাদের পা দুটা দাও, আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যাই, বিয়ের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আজকে সমাজের বিয়েগুলো তো বিয়ের মতোই হচ্ছে না, কথা বলেন না কেন? কোরআন হাদিসের পদ্ধতির অনুসরণ করা হচ্ছে না। ছোট্ট একটা ঘটনা 2 মিনিটে আপনাদেরকে বলি। আল্লাহর একজন অনেক বড় ওলি ছিল, নাম হলো মহাবীর। আল্লাহর সেই বিখ্যাত ওলির নাম ছিল আমর বিন আস। 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, বিয়ে করবেন, মেয়ে মনের মতো পাইতেছে না। হঠাৎ করে এক বন্ধুর সাথে আসরের নামাজের পরে দেখা হয়ে গেল। বন্ধু ডেকে বলে, বন্ধু বিয়ে করছো নাকি? বলে না, করি নাই। 2টা বছর ধরে মনের মতো একটা পাত্রী খুঁজতেছি, বিয়ে করার জন্য পাইতেছি না। এইবার এই কথা শোনার পরে আমর বিন আসের বন্ধু ডেকে বলে, দোস্ত কেমন পাত্রী তোমার দরকার? আমর বিন আস ডেকে বলে, এমন একটা নারীকে আমি বিবাহ করতে চাই যে নারী পৃথিবীর জমিনে পর্দা করে চলে, কোরআন তেলাওয়াত করে, পর পুরুষের সামনে যায় না। এমন একটা নেককার বিবি দরকার, যার পেট থেকে একটা নেককার সন্তান জন্ম হবে, আর তাকে আমি জামানার বড় আলেম বানাবো, জামানার বড় ইমাম বানাবো। এই কথা শোনার পরে আমর বিন আস তার বন্ধু ডেকে বলে, দোস্ত এই গ্রামে একটা মেয়ে আছে, আমার জানা মতে জন্মের পর থেকে সেই মেয়েটা তার মা বাবা সারা দুনিয়ার কারো চেহারা দেখে নাই। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার তথ্য নেওয়া হলো, ঘটনা বাস্তবে মিলে গেল। সত্যি মেয়েটা জন্মের পর থেকে মা বাবা সারা দুনিয়ার কোনো মানুষকে দেখে নাই। আমর বিন আস বিবাহ করলেন। বিবাহ করার পরে যখন বাসর ঘরে প্রবেশ করবেন, তাকায় দেখেন তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে বসে নামাজ আদায় করতেছেন। বলেন আল্লাহু আকবার। হে যুবক, আমর বিন আস বিয়ে করেছেন, বাসর ঘরে বউ নামাজ পড়তেছে। তোমার আমার বাসর ঘরে কি নামাজ আছে? কথা বলেন না কার? নামাজ তো দূরের কথা, খালি আছে সিনেমা হলের শুটিং, ভিডিও সেলফি, কথা কয় না কার? বিয়ে করে বউরে নিয়ে সেলফি তুলে ক্লিক, ফেসবুকে ছবি ছেড়ে দেয়, অমুক পাড়ার অমুক মেয়েকে বিবাহ করেছি, মহারানা। এদিক খেয়াল করেন, কাবিনের টাকা ধার্য করা হয়েছে 1 লাখ, নগদ 1000 টাকার নাকির ফুল। ছেলের নাম আবুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল, সারা জীবন দিতে হবে এই ভুলের মাসুল। যে সমস্ত যুবকেরা নাকি রুমাল দিয়ে বিয়ে করতে যায়, বুঝে নেবেন এরা বইয়ের মহারানা আদায় করে নাই। কথা বলেন। মহারানা তো দেয় না, উল্টো আরো শ্বশুর বাড়ির থেকে জোর করে যৌতুক দাবি করে। আছে না? কাঁচা পাই খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। এ যুবক, কেমনে যৌতুক দাবি করো শ্বশুর বাড়ির থেকে? ওই শ্বশুর শাশুড়িরা কত কষ্ট করে 16 বছর 18 বছর কলিজার টুকরা মেয়েটাকে লালন পালন করে তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিল। দেখো না বিদায় বেলায় কত মা কান্না করে, কত বাবা কান্না করে। মানুষজন ডেকে বলে, চলেন জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেন। বলে না, আমি যাইতে পারবো না। মেয়েটার মা রান্না করে কান্না করে, মেয়েটার মা রান্না করে কান্না করে, বাবা বাড়ির খুঁটি ধরে কান্না করে। মানুষ ডেকে বলে, চলেন ভাই জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেন। বলে না, আমি পারবো না। হাউমাউ করে কান্নাকাটি করে। এইবার ডেকে বলে, আপনারা যদি জামাইয়ের হাতে মেয়েকে না তুলে দেন, মানুষ মনে করবে জামাই আপনাদের পছন্দ হয় নাই। মা বাধ্য হয়ে চলে যায়, বাবা বাধ্য হয়ে চলে যায়। জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেয় আর বলে, বাবা মেয়েটাকে কোনোদিন কটু কথা বলি নাই, আজকে আমাদের কলিজাটা ছিঁড়ে তোমার হাতে তুলে দিলাম। ছোট্ট মানুষ, ভুল বেয়াদবি করলে মাফ করে দিও বাবা। কত কষ্ট করে বুকের নারী সিরা ধনটারে তোমার মতো একটা অপরিচিত যুবকের হাতে তুলে দিল। সেই শ্বশুর শাশুড়িকে যারা কষ্ট দিয়া যৌতুক দাবি করে,
তাদের চাইতে ছোট লোক আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। মেয়েটাকে লালন পালন করলো, কোনো উপকার তার থেকে নিতে পারলো না। তোমার সাথে বিয়ে হলো, সম্পূর্ণ উপকার এখন তুমি পাইবা। তোমার সন্তান পেটে ধারণ করবে, তুমি অসুস্থ হলে সেবা করবে, তোমার জন্য রান্না করবে, তোমার পোশাক পরিষ্কার করে দিবে, তোমার ঘর বাড়ি ঝাড়ু দিবে, তোমার সংসারের যাবতীয় কাজ ওই মেয়েটা করবে। তাহলে চিন্তা করো রে যুবক, এরকম একটা মেয়ে তোমাকে দিয়ে দিল, সেই শ্বশুর শাশুড়ির উপরে জুলুম করে যৌতুক নেওয়া যাবে না। কথা বলে। আবার অনেকে বিয়ে যখন করতে যায় শ্বশুর বাড়ির লোকজনকে বলে 300 লোক 500 লোক খাবে, আছে না নাই? জোর করে কন্যা পক্ষের উপরে খাইতে চাই, বলে এত লোকের রান্না করা লাগবে, না হলে আমরা বরযাত্রী আসবো না, আমরা অমুক বংশের লোক, এত বরযাত্রী যাওয়া লাগবে। এই ধরনের কথাবার্তা যারা বলে জোর করে কন্যা পক্ষের উপরে খাবার খাইতে চায়, এর চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কথা বলেন না কেন? যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি। মারহাবা কম। কন্যা পক্ষের লোকজন যদি বলে বাবা 20 জন নিয়ে আসো, 20 জন লোক নিয়ে যাবেন, আপনি 500 ছাপায়া দেন কেন? আপনারা এই 500 লোক খাওয়াইতে গিয়ে আর 14 গোষ্ঠী বিক্রি করা লাগে। এক কথা কন নাকি আপনারা? পাইছেন কোথায়? কে শিখায় আপনাদের এগুলো? আবার দেখবেন ওই 500 লোক বরযাত্রী হয়ে যারা যায়, এদের ভাব সাপ মশানি আলাদা। খাবার টেবিলে বসে বলে এই প্লেটে ময়লা কেন, পরিষ্কার করো, এমন ভাব সাপ নেই, ওই কিন্তু বাড়ির ভ্যান চলায়। হ্যাঁ, আর বিয়ের বাড়ির যা মনে করছে যে ইঞ্জিনিয়ার ফেল। কথা কন না, এমন একটা ভাব সাপ নেই, এই প্লেটটা পরিষ্কার কর, এই এদিকে আসো, শশা নেই, শশা দাও, লেবু দাও, দই আছে দাও, ঠান্ডা আছে দাও। মানে জম্মের খাওয়া খাইতে গেছে একদিনে। কথা কন না, এই গোস্তর পুরো প্লেট বাটি রেখে দাও। তুমি জানো না আমি বরের দুলে ভাই? বুড়ি বাবা, ভাব সাপ সেই মশান। আছে না নাই বাজান? আছে না নাই? আপনি যে খাইতেছেন একটু খাবারটাও তো হিসাব করে খাবেন। কত বিয়ের বাড়িতে দেখবেন গোস্ত একটু কম বেশি হয়, মারামারি করে। কয়েকদিন আগে ওই মেয়ের যে দাদি, তাক মারে ফেলে দিস। চিন্তা করেন চাচা, গোস্ত নিয়ে মারামারি লাগছে, গোস্ত দেওয়া কম বেশি হয়ে গেছে, মারামারি করতে করতে লাস্টে যায় বুড়ি মহিলার উপরে আক্রমণ করে কেন মরেই গেছে। এখন এই ছেলে জেলখানায়, আর মেয়েটার কি হবে বলে? তো এরকম অনুষ্ঠানে যায়, ভালো অনুষ্ঠান কিছু লোকে যায় রাগারাগি করে একেবারে বানচাল করে দেয়, নষ্ট করে দেয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য বেশি লোক নিয়ে যায়, গ্যাঞ্জাম করার দরকার নাই। খালি কোনো মতে 10-5 জন নিয়ে যায়, খালি কোনো মতে বিয়ে করে বাড়ির বউ নিয়ে আসে, কন্যা পক্ষের উপরে জুলুম না করে। যিনি বিয়ে করাছেন ছেলে পক্ষের পক্ষ থেকে দরকার হয় এলাকার 10,000 মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ান। ছেলের বাবার বাড়িতে হবে বড় একটা অনুষ্ঠান। কথা কন ঠিক কিনা? ছেলের বাবা হয় আপনি খাওয়ান, কয়জনকে খাওয়াবেন? কন্যা পক্ষের উপরে জুলুম করা, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। এটা জোরে বলেন আমিন। যুবক শুনে যাও, আমর বিন আস তার স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করে, আর তোমার বাসর ঘরে নামাজ আছে? কি আছে? সেলফি আছে, ভিডিও আছে। আজকে বিয়ের অনুষ্ঠানগুলো তো বিয়ের অনুষ্ঠান নাই, মনে হয় ছোটখাটো সিনেমা হলে শুটিং চলতেছে। ছেলেরে গোসল করে দে, তার ভিডিও আছে না নাই? আছে না নাই? আমি তো মনে করি যে ছেলেটা গোসল করার মতো শক্তি নেই, তো প্রতিবন্ধী, আর তো বিয়ে করা উচিত না। কথা বলে সারা জীবন একাই গোসল করলে, আর বিয়ের দিনে অন্য নারীরা গোসল করায় দেয়। এলাকার চাচি ভাবি নানি খালা এরা ধৈরে ধরে গোসল করায় দেয়। কথা কন নাকি আপনারা? আপনাদের পাপ নাই কি এখনো আছে এগুলো চালু? আল্লাহ হেদায়েত দান করে। কমে গেছে না? আপনার সময় মনে হয়েছিল ওই সময়। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এ তরুণ যুবকেরা শুনে নাও, জেনে নাও, বিয়ে হলো একটা সুন্দর অনুষ্ঠান, এটা ভিডিও ধারণ করে রাখলে চলবে না। কেমনে মেয়ে গায়ে হলুদ দিল, কেমনে ছেলে গায়ে হলুদ দিল, হলুদের নামে তরুণ শালীরা সেজে গুজে দুলাভাইরা গালে হলুদ দেয়। বিশ্বাস করেন বাজান, পৃথিবীর কোন হুজুর আজ পর্যন্ত বলেন এটা জায়েজ আছে। কেন আপনারা করেন আমরা বুঝি না। মনে রাখবেন, এই হলুদের অনুষ্ঠানের নামে ঢলাঢলি করা, রং তামাশা করা কোনো মতে জায়েজ নাই, হারাম। আবার 7 দিন 5 দিন এরকম বক্স ভাড়া করে ঠিক ঠিক আওয়াজ দিয়ে গান বাজনার অনুষ্ঠান করে বিয়ে করবেন, জায়েজ নাই, হারাম হারাম হারাম। আজকে যারা গান বাজাইয়া দুনিয়ার মাটি কাঁপাইতেছো,
একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরে কবরে নিয়া কাঁপাবে। মুসলমানের বিয়েতে গান বাজনা জায়েজ না হারাম? একটু জোরে বলেন, জায়েজ না হারাম? এগুলো মুসলিমদের সংস্কৃতি বাজান মুসলমানেরা পছন্দ করে ফেলেছে। এজন্য হলুদের নামে রং তামাশা করা যাবে না, গোসলের নামে রঙ্গলীলা করা যাবে না, বিয়ের শাদীতে গান বাজনার কোনো আয়োজন করা যাবে, গান বাজনার কোনো আয়োজন করা যাবে না, বিয়ের সময় কোনো ভিডিও ধারণ করা যাবে না। অনেক যুবক আছে যারা ভিডিও করে, ভাই ভাবিকে একটু চেপে ধরেন, আছে না নাই? এখন চেপে ধরতেছে, মিষ্টি খাওয়াইতেছে, মালা বদল করতেছে, এগুলো ভিডিও ধারণ করে কিছুদিন পরে আবার বউ বাচ্চা সবাই মিলে ভিডিও গুলো দেখতেছে। জোরে কন্যা ওযবিল্লাহ। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। লম্বা হবে বাজান, লম্বা করব না। আমর বিন আস মনে মনে ভাবে, আল্লাহ যা চাইছিলাম তাই পাইছি। আমার স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করে, মনটা খুশি হয়ে গেল। স্ত্রী নামাজ শেষ হয়ে গেল, বাসর ঘরে প্রবেশ করলেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল। কি হয়েছে? সালাম আদান প্রদান হয়ে গেল। আমর বিন আস এইবার স্ত্রীর ঘোমটা তুলে একবার চেহারার দিকে তাকাইছেন, দেখতে দেরি, ঘর থেকে বের হতে দেরি করে নাই। বিবি চিন্তা করলো, স্বামীর সাথে তো কোনো বেয়াদবি করি নাই, কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল? ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। এইবার স্ত্রী দরজায় এসে তাকায়, দেখে স্বামী বারান্দার উপরে দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করে রেখে বলে, স্বামী জানি না আপনার সাথে কোনো বেয়াদবি হয়েছে কিনা, আমার জানা নাই, তবে আমি যতটুকু জানি আপনি নাকি আল্লাহর অনেক বড় ওলি। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, আজকে আমার বাসর ঘর, আমার জীবনের প্রথম রজনী, আপনি যদি আজকে আমার হক না আদায় করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আপনাকে আসামি বানাবো। আল্লাহর ওলি মনের মধ্যে পরকালের ভয় আছে। বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় করলেন। পরের দিন সকালবেলা আর এলাকায় থাকলেন না, চলে গেল মনের অজান্তে দূরে কোথাও। একদিন দুই দিন নয়, 25টা বছর অতিবাহিত হয়ে গেল, আর কোনোদিন বইয়ের খবর নিল না। 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনে কি ঘটনা ঘটে, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে একটাবার দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার পাবনার মুসলমান ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। দিনের আলোতে রাতের গোপনে প্রকাশ্যে যা যা করতেছেন, আপনার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আপনার জীবনের 24টা ঘন্টার কর্মকাণ্ডে আপনি যা করতেছেন সব আল্লাহর ফেরেশতারা দেখতেছে, লিখতেছে। এজন্য যা দুনিয়াতে করব হিসাব করে করার দরকার আছে না নাই? এজন্য বাজান গুনাহ করা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, গুনাহের কোনো কাজ করা যাবে না, জমির আল ঠেলা যাবে না, দুধে পানি মিশানো যাবে না, প্রতিবেশীকে গালি দেওয়া যাবে না, কোনো মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, গোপনে প্রকাশ্যে কোনো অবস্থাতে গুনাহে লিপ্ত হওয়া যাবে না। নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখা লাগবে কার ভয়ে? যেখানেই দাঁড়িয়ে গুনাহ করেন না কেন, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনিকে। হে যুবক, গুনাহ করার আগে একটু চিন্তা করো যে আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি, আমার গুনাহের খবর দুনিয়ার কেউ জানে না, কেউ দেখতেছেন, একজন দেখতেছেন, তিনিকে। সেই ভয়টা যদি আপনার আমার দিলের ভিতরে থাকে, তাহলে কেবলমাত্র আমরা গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে পারবো। আল্লাহ আমাদের গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, সিল্লা বলেন আমিন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, কঠিন কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3 শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডান পাশে থাকবে তারা হলো জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ডান পাশে থাকবে তারা নিরাপদ, আর ডান পাশে যারা থাকবে তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। পরস্পরে একজন আরেকজনের সাথে আলাপচারিতায় লিপ্ত হবে, একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করবে। আল্লাহু আকবার বলেন। এই যে আজকের মাহফিলের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম বীর মুক্তিযোদ্ধা, আল্লাহর কাছে দোয়া করে বললাম, আল্লাহ তোমার গোলাম জাহাঙ্গীর আলম বাচ্চু সর্দার যেই জান্নাতে থাকবে, দয়া করে আল্লাহ ওই একই জান্নাতে আমাকেও কবুল করে নিও। একটু জোরে বলেন না আমিন। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলে আপনার সাথিয়ায় এই তলট এলাকার যত মানুষ কোরআনের কথা শোনার জন্য উপস্থিত হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে আপনি একই জান্নাতে দয়া করে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ যদি দয়া করে আপনাকে আমাকে একই জান্নাত দেন, সভাপতিকে আল্লাহ যদি একই জান্নাত দেন, আমারে যদি একই জান্নাত আল্লাহ দেন, তাহলে দুইজন একজন আরেকজনকে দেখে চিনতে পারবে। সভাপতি মহোদয় আমাকে দেখে বলবে, হুজুর আপনি সেই গোলাম রব্বানী গাইবান দাইবাড়ি। হ্যাঁ, ওই যে আমার এলাকায় ওয়াজ করতে গেছিলেন ওই মাহফিলের সভাপতি আমি ছিলাম। জি জি জি, চিনতে পারছি। বলে আমারে দেখে চিনতে পারছেন, আসেন না হুজুর, কতদিন পরে দেখা হয়ে গেল, আসেন আমরা একটু গল্প করি। তখন একে অপরের সাথে গল্প করবে, জিজ্ঞাসাবাদ করবে, জান্নাতের বাগানের ভিআইপি চেয়ারে বৈশা বলুন সুবহানাল্লাহ। অনেকে ভাবতেছেন হুজুর দোয়া করলে জান্নাত হতে সহজ, তাহলে ছোট্ট একটা ঘটনা জানা আছে আপনাদের, তারপরে সংক্ষিপ্ত করে বলে আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যাওয়া লাগবে। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব। মা ওয়াজ শুনতেছেন মা, আপনারাও নিরাশ হবেন না। যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে সাপের মতো বেঁকা হয়ে চলে, ওয়াজের মাধ্যমে আজকে সেই সমস্ত মা বোনদেরকে সোজা করা হবে। একটু অপেক্ষা করো। হ্যাঁ চলবে না? হ্যাঁ বেকা হয়ে গেছে মা বোন, সোজা করা লাগবে। সভাপতি করছে ঠিক আছে এটা চলবে, একটু অপেক্ষা করেন। লিল্লাহে তাকবীর। আমি যে আয়াতগুলো তিলাওয়াত করছি খালি সামনে যাবার দেন, শেষের দিকে মজা আছে। এদিক খেয়াল কর আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমাকে কি জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে, এটা কেমন কথা, নবী মানুষ কেন জান্নাত দেব না? অবশ্যই আমি তোমাকে জান্নাত দেব। নবী মুসা ডেকে বলে, আল্লাহ জান্নাত দেবেন বুঝতে পারলাম, কিন্তু জান্নাতে আমার প্রতিবেশী কে হবে জানতে একটু মনে চায়। কারণ প্রতিবেশী যদি ভালো হয় সমাজে বসবাস করে শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু এমন কিছু খাচ্চর বেয়াদব বারকা প্রতিবেশী সমাজে পাওয়া যায়। একটু 19-20 হয়ে গেলে রাস্তার মধ্যে ব্যারিকেড দেয়, বেড়া দেয়, বোঝেন না? বেড়া দেয়, ব্যারিকেড দিয়ে বলে আমার সাথে ঝগড়া করবা, আবার আমার রাস্তা দিয়ে হেঁটে যাবা, ব্যারিকেড দিয়ে দিলাম, এখন আসমান দিয়ে হাইটা যা। আছে না নাই? প্রতিবেশীর সাথে ঝগড়া লাগে, কলার বাগান কেটে ফেলে দেয়, আছে না নাই? পিয়ারার বাগান কেটে ফেলে দেয়, পেঁপের বাগান কেটে ফেলে দেয়। প্রতিবেশীর সাথে ঝগড়া লাগা প্রতিবেশীর পুকুরের মাছ মারার জন্য গ্যাসের ট্যাবলেট দিয়ে দেয়, আছে না নাই? হ্যাঁ, এগুলো সমাজে ঘটে না? আমার ভাইয়েরা দিল দিয়া কথা করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইরকম প্রতিবেশী যারা পেয়েছে ওরা মনে হয় দুনিয়াতে জাহান্নামে আছে। প্রতিবেশী যদি খারাপ হয় বসবাস করে শান্তি পাওয়া যায় না, একটু 19-20 হয়ে গেলে সর্বনাশ হয়ে যায়। আমার এলাকার এক মহিলার ফ্রিজে আর এক মহিলা একটু গোস্ত মাছ রাখছে বাজান। ঝগড়া লাগার পরে ওই মহিলা যার ফ্রিজে গোস্ত মাছ রাখছে সেই মহিলা বলতেছে, আমার সাথে ঝগড়া করবি আর আমার ফ্রিজে মাছ গোস্ত রাখবি, যত মাছ গোস্ত রাখছিস এক টোকলাও আর দেব না। আমার সাথে ঝগড়া করে আমার ফ্রিজের মাছ গোস্ত খাবি, আর দেব না, আর দেইন। কথাকে বুঝতে পারছেন বাজান? এই জন্য ভাইয়েরা আমার, প্রতিবেশীর মধ্যে ঝগড়া আছে, মহিলাদের মধ্যে স্বভাবটা অনেক বেশি। এক মহিলার মুরগি আর এক মহিলার মুরগির বাড়িতে গেলে কি বলেন,
পা ভেঙে দেওয়ার পরিকল্পনা করে, আসে না নাই? কয় অন্যের মুরগি কেন আমার বাড়িতে আসে? চিন্তা করেন বাজান, এইরকম প্রতিবেশী সমাজে আছে, আবার অনেক ভালো প্রতিবেশীও সমাজে আছে যারা বিপদ আপদে পাশে দাঁড়ায়, একে অপরকে সহযোগিতা করে। কথা বলেন ঠিক বা হবে? আমি লম্বা করব না। নবী মুসা ডেকে বলে, আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? পাশের ফ্ল্যাটে কে থাকবে আমি জানতে চাই। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তোমার সাথে যাকে জান্নাত দেব বর্তমানে দুনিয়াতে একজন কসাই সে। নবী মুসা ডেকে বলে, আল্লাহ এত মানুষ দুনিয়াতে থাকতে একটা কসাই কেন জান্নাতে যাবে আমার সাথে? জানতে বড় মনে চায়। আল্লাহ ডেকে বলে, সব উত্তর যদি আমি দিয়ে দেই, নবী বানাইলাম কেন? যাও যাও, কেন কসাইকে জান্নাত দিলাম যদি জানতে চাও কসাইয়ের বাড়িতে চলে যাও। পয়গাম্বার আল্লাহ পাকের অর্ডার মোতাবেক যেই বাজারে কসাই গোস্ত বিক্রি করে সেই বাজারে আসলেন। কসাই গোস্ত বিক্রি করে টুকলা বেঁধে বাড়ির পথে রওনা করেছেন। নবী মুসা পেছন থেকে ডেকে বলে, কসাই তোমার বাড়িতে যদি আজকে মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আমার কোনো আপত্তি নাই। পয়গাম্বার মুসা নবী কসাইয়ের সঙ্গে মেহমান হয়ে বাড়িতে গেলেন। এইবার কসাই সুন্দর করে গোস্তগুলো রান্না করে একটা বাটির ভিতরে নিয়ে তার জনম দুঃখিনী মা, চোখে দেখতে পারে না অন্ধ মহিলা, জনম দুঃখিনী মায়ের মুখে গোস্তগুলো তুলে তুলে খাওয়াইলেন। খাবার শেষে মা দুইটা হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকে ওই একই জান্নাতে কবুল করে নিও। আমার ভাইয়েরা, এইবার যখন কসাই নবী মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন, দিকে বলে, কসাই একটা মহিলা কণ্ঠে দোয়ার আওয়াজ শুনতে পাইলাম। মহিলাটাকে বলে, আপনি কিছু মনে করবেন না, ওইটা আমার মা। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার সন্তানটাকে কবুল করে নিও। আপনি চিন্তা করেন, কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই, আল্লাহ কি কখনো এই দোয়া কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে, কসাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমি হলাম এই জামানার নবী মুসা, আমি যেই জান্নাতে থাকবো ওই একই জান্নাতে আল্লাহ তোমাকেও কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বরকতে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যায়, সেই মা আমাদের ঘরে আছে না নাই? আমাদের মায়েরা যদি আমাদের জন্য দোয়া করে, আল্লাহ কি আমাদের জান্নাত দেবে না? কথা বলে না কেন? দেবে কিনা বলেন, দেবে কিনা? এই জন্য আল্লাহ রসুল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেহেশত, তোমার পিতা মাতায় তোমার দোজখ। আমার ভাইয়েরা, যারা পিতা মাতার খেদমত করতে পারেন তাদের তকদিরই বলো ভালো, আর যারা পিতা মাতার সাথে খারাপ আচরণ করেন, পিতামাতার সাথে বাজে ব্যবহার করেন, মনে রাখবেন বাজান, যত বড় মক্কা মদিনার ইমাম হন, যত বড় ভালো মানুষ হন, পিতামাতাকে কষ্ট দেবেন, ব্যথা দেবেন, আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো, আমার দাসত্ব আর গোলামি করো। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। এই পাবনার তরুণ যুবকেরা, কয়েকটা মিনিট আমি তোমাদের মা বাবাকে নিয়ে একটু সামান্য আলোচনা করে, যুবক মন খারাপ করো না, কষ্ট মনের মধ্যে নিও না। আজকে অধিকাংশ পরিবারগুলোতে মা বাবা অবহেলিত, নির্যাতন জুলুমের শিকার। মা বাবা কারো কাছে অভিযোগ দিতে পারে না। মা বাবার হৃদয়টা বড় প্রশস্ত, সন্তানের হাজারো যন্ত্রণা কষ্ট লুকিয়ে রাখে, দুনিয়ার কোনো মানুষের কাছে বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ তাআলা পাঠাইছেন। সব মানুষ বড় হওয়ার পিছনে দুইটা মানুষের দোয়া থাকে, মা আর বাবা। পিতামাতা যদি খুশি থাকে আরশের মালিক আল্লাহ খুশি হয়, পিতামাতা বেজার মানে আরশের মালিক আল্লাহ বেজার হয়ে যায়। এই পৃথিবীতে যত মানুষ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যেকটা মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের মা বাবার দোয়া আছে না নাই? এই যুবক গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। 2013 সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম, বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালেক। ছোটবেলায় চোখে দেখতে পাইতো না, চোখ দিয়া পানি পড়তো, চোখ দিয়া ঝাপসা দেখতো। ছোটবেলায় ছেলেটার বাবা মারা গেছে। মহিলাটা মানুষের বাড়িতে কাজ করতো। একদিন ডাক্তারের কাছে সন্তানটাকে নিয়ে গেল।
ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা আপনার সন্তানের চোখের যে সমস্যা আমি দেখতেছি, যত বড় হবে তত সমস্যাটা আরো বেড়ে যাবে। এমন অবস্থা হতে পারে আপনার সন্তানটা সারা জীবনের মতো চোখের আলো হারিয়ে ফেলতে পারে। দুঃখিনী মা মনে মনে কষ্ট পায়, আর ডেকে বলে, ডাক্তার ভাই ছেলেটা যদি বড় হয়ে অন্ধ হয়, স্বামীও নাই, সন্তানটা অন্ধ হলো, দুনিয়াটা তো আমার অন্ধকার হয়ে যাবে, কি করা যায়, আর কি কোনো উপায় নাই? বলে, আপা এই চোখটা পরীক্ষা নিরীক্ষা করে যেতটুকু বুঝতে পেরেছি, যদি অপারেশনের ব্যবস্থা করতে পারেন সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে। কত টাকা লাগবে? বিপুল পরিমাণের একটা টাকার কথা বললেন। ডেকে বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? দুনিয়াতে এত টাকা দেওয়ার মতো তো আর কেউ নাই। আপনি যদি কিছু না মনে করেন, আমি যদি জনম দুঃখিনী মা সন্তানের জন্য দুইটা চোখ দিয়া দেই, আমার সন্তান কি দেখতে পারবে কিনা? বলে, হ্যাঁ পায়েও সম্ভব। দুঃখিনী মা তার দুইটা চোখ সন্তানের জন্য দান করে দিল। এইবার ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো, পরীক্ষা দিবে সন্তান। মা দুধের গিলাস দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। সন্তান ডেকে বলে, মা বেশি ঘন ঘন তুমি আমার চোখের সামনে আসবা না, তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে। জনম দুঃখিনী মা মনে মনে কষ্ট পায়, মনের যন্ত্রণা মনেই লুকিয়ে রাখে, সন্তানের কাছে প্রকাশ করলো না। এইবার ছেলেটা পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করেছে, চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরিও পেয়েছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে। কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পড়ে আছে, মায়ের আর কোনো খোঁজ খবর রাখে না। বছরের পর বছরে কেটে যায়, মা অসুস্থ হয়ে পড়ে গেল। চিন্তা করলো দুনিয়াতে আর বেশি দিন মনে হয় বাঁচবো না। যেই সন্তানের জন্য জীবনে এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, মরণের আগে অন্তত একটা বার সেই ছেলের মুখটা দেখে আমি মরতে চাই। এইবার জনম দুঃখিনী মা অনেক কষ্টে বন্ধু বান্ধবের কাছ থেকে ছেলেটার বাড়ির ঠিকানা সংগ্রহ করে ঢাকায় চলে গেল। দারোয়ান যখন গেটটা খুলে দিয়েছে, মা যখন বলেছে, বাবা এই গ্রামকে এই বাসায় কি আব্দুল মালিক থাকে? বলে, হ্যাঁ থাকে। বলে, আমি আব্দুল মালিকের মা, আমার জন্য একটু গেটটা খুলে দাও। গেটটা খুলে দেওয়া হলো। জনম দুঃখিনী মা যখন বাড়ির ভিতরে প্রবেশ করেছে, সন্তান মাকে দেখা মাত্র দৌড়ে আসছে কাছে, এসে বলে, মা তুমি কেন আমার শ্বশুর বাড়িতে আসছো? মা যদি শ্বশুর শাশুড়ি দেখতে পারে কিংবা আমার স্ত্রী দেখতে পারে, মা পরিচয় দিতে পারবো না। এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে জনম দুঃখিনী মায়ের হাতে দেয়। এমত অবস্থায় হঠাৎ করে তার স্ত্রী চলে আসছে, ডেকে বলে, স্বামী এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? সন্তান মায়ের পরিচয় গোপন রেখে বলে, এই সেরা শাড়ি পরা মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। স্ত্রী চলে গেল। দুঃখিনী মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আব্দুল মালিক আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানায় দিলি, তুই তো জানিস না রে বাবা, যখন আমার গর্ভে ছিলে আমি মা 10 মাস 10 দিন তোরে বড় কষ্ট করে রেখেছিলাম। এ পাবনা সাথিয়ার যুবক, একটা মা সন্তানকে পেটে নিয়ে কত কষ্ট করে। সন্তান যখন মায়ের পেটে আসে 3-4 মাস মা খাইতে পারে না, মার খাবারের রুচি নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে সন্তান যখন বড় হয়, গোস্তির টুকরাই পরিণত হয়ে যায়। তুমি আমি মায়ের গর্ভে ছিলাম, বর্তমান পৃথিবীর ডাক্তারেরা গবেষণা করে বের করেছে বাজার, আপনি আমি মায়ের গর্ভে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়, পুরো 10 ইঞ্চি জায়গাটা কভার হয়ে যায়। সন্তানের থাকার মতো আর অবস্থা থাকে না, পুরোটা জায়গা 10 ইঞ্চি সন্তানটা পুরোটাই নিয়ে নেয়। আল্লাহ তাআলা তখন কি করেন জানেন? মায়ের কলিজার সাথে সন্তানের 2টা পা লাগায়া দেয়। সন্তান 1 ইঞ্চি বড় হলে মার কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান 2 ইঞ্চি বড় হলে মায়ের কলিজাটা 2 ইঞ্চি বড় হয়। যত সন্তান লম্বা হবে বড় হবে, মার কলিজাটা তত উপরে উঠে, মার কষ্টটা তত বাড়ে। আবার ভাইরা, যেই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি হুজুর আপনি
কম নাড়াচাড়া করে, মায়ের পেটে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। সন্তান জন্মের যখন সময় চলে আসে, দুঃখিনী মা গভীর নিশীতে স্বামীর দুটা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে দেখে বলে, বিবি এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আপনি আমাকে মাফ করে দেন গো স্বামী, বেঁচে থাকলে আবারও দেখা হবে, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুলবে তুমি মাফ করে দেন, এই নেন সংসারের চাবি বুঝাইয়া দিলাম। দুঃখিনী মা সন্তানের জন্ম দেওয়ার সময় বাবার কাছ থেকে বিদায় নিয়ে যখন দায় মার করে চলে যায়, প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, কি যে কষ্ট, কি যে যাতনা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে না খানায় কাবা তফ করতেছি, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে না খানায় কাবা তফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী আমার ডেকে বলে, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে না খানায় কাবা তফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। আমার ভাইরা, সন্তান যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ওই দিন সন্তান মাকে 3টা বড় জোরে লাথি মারে। প্রথম যখন লাঠি মারে, মায়ের পেটে থাকা যে কভার গুলো থাকে এটা ছিদ্র হয়ে যায়, পর্দা গুলো ফেটে যায়। দ্বিতীয়বার যখন লাথি মারে, এত জোরে লাথি মারে, মার শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে মা 1.25 কেজির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। চিন্তা করেন বাজার, কত মা সন্তানকে জন্ম দিতে গিয়ে জ্ঞান হারায় ফেলে, কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক আমার কোলে দাও। মা সন্তানকে দেখা মাত্রই গর্ভে রাখার কষ্ট, প্রসবের যাতনা, সন্তান কিছুক্ষণ আগে যা লাথি মারলো সব যন্ত্রণা মা সন্তানের চেহারাটা দেখা মাত্রই ভুলে যায়। বলুন সুবহানাল্লাহ। সন্তানকে দেখা মাত্রই মায়ের সব কষ্ট আল্লাহ দূর করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আব্দুল মালিকের মা চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিলাম, যখন তুই অসুস্থ থাকতি সারা রাত জায়গা জায়গা তোর সেবা করতাম, এমন মাঝে মাঝে অসুস্থ হইতিস রে বাবা, আমি মা তাহাজ্জুদের যাই নামাজে কাঁদতাম আর আল্লাহকে বলতাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার সন্তানকে তুমি বাঁচাইয়া রাখো। আজকে বইয়ের সামনে মাকে চাকরানি বানায় দিলে। এ আব্দুল মালিক, তুই আমারে টাকা দিতে চাস, আমি মা তোর কাছে টাকার জন্য আসি নাই, আমি আসছি তোর সোনা মুখটা একবার দেখার জন্য। আমি মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচবো না বাবা, এই জন্য তোর মুখটা দেখার জন্য আসছিলাম। দেখার স্বাদ মুটে গেছে, আর কোনোদিন সন্তানের দাবি নিয়ে আমি তোর দুয়ারে আসবো না। এই কথা বলে জনম দুঃখিনী মা সন্তানের দেওয়া টাকাগুলো ফেরত দিয়ে বলে, বাবা তোর টাকা তুই পকেটে রাখ, আমি মা আর কোনোদিন তোর দুয়ারে আসবো না। মা চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে চলে গেলেন। অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় আব্দুল মালিকের মা মারা গেলেন। এবার এলাকাবাসী তাকে দাফন করলেন। কিছুদিন পরে চাকরির প্রমোশনে, চাকরির কারণে আব্দুল মালিক যখন নিজের এলাকায় গেছেন, হঠাৎ করে অফিসের কাজ শেষে মায়ের কথা মনে পড়ছে। এইবার আব্দুল মালিক
রাতের বেলায় মার দুয়ারে ডাক দেয়, মা দরজা খুলে দাও। মায়ের বসবাসের খাঁচাটা পড়ে আছে, কিন্তু খাঁচায় থাকা মা নামের পাখিটা উড়াল দিয়েছে। বারবার ডাক দেয়, মা দরজা খোলো। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে, কে বা তুমি এত রাত্রিতে দুয়ারে? মা মা বলে ডাকো। বলে, চাষি আমারে চেনেন না? আমি আব্দুল মালিক, আমার মা কোথায়? চাষি চোখের পানি ছেড়ে দে কাঁদে আর বলে, আব্দুল মালিক আসলি যখন বাবা, এত দেরি করে কেন আসলি? তোর মা তো কয়েকদিন আগে অন্ধকার কবরে চলে গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাষি কি বলেন, আমার মা বেঁচে নাই? বলে, না না বাবা, তোর মা বেঁচে নাই। আব্দুল মালিক বলে, চাষি দেখায় দেন না আমার কবরটা কোথায়? এইবার যখন মায়ের কবর দেখায় দিল, আব্দুল মালিক মায়ের কবরের মাটি ধরে কান্দে আর বলে, মা এত বড় কষ্ট দিলাম, দুঃখ দিলাম, যাতনা দিলাম রে মা, তোর সাথে যে পরিমাণে বেয়াদবি করলাম রে মা, একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। ও মা, আমি সন্তান হিসাবে তোর অপদার্থ সন্তান, হতভাগা সন্তান মা, দুনিয়ায় তোর মর্যাদা দিতে পারলাম না, তোর সেবা করতে পারলাম না, আমাকে মাফ করে দিস মা। মায়ের কবরের বাটি ধরে আব্দুল মালিক হাউ হাউ করে কাঁদে। চাচিটাকে বলে, বাবা মা মা বলে কাঁদলে কি তোর মা ফিরে আসবে? তোর মা তো আর কোনোদিন ফিরে আসবে না। তবে শুনে নে, জেনে নে বাবা, তোর মা মৃত্যুর পূর্বে একখানা চিঠি লিখে গেছে, আর বলে গেছে কোনোদিন যদি আমার আব্দুল মালিক মার কথা মনে পড়ে সন্ধান করতে আসে, মায়ের লেখা জীবনের শেষ চিঠিটা আমার সন্তানের হাতে দিও। এ পাবনার যুবকেরা, আব্দুল মালিকের মা জীবনের শেষ মুহূর্তে সন্তানের জন্য একখানা চিঠি লিখে গেছে। মায়ের লেখা জীবনের শেষ চিঠিটা কেমন আমি কি বলবো? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনার আমার ঘরে মা আছে, বাবা আছে। হে যুবক, আজকে বন্ধুর দাম আছে, জোড়া তালি দাও। বন্ধু পাবনা শহর থেকে আসা সাথিয়াতে তোমার বাড়ির দাওয়াত খায়, ভিআইপি খাবার খায়, তেহের নিহেরে বিরিয়ানি রোস্ট, কোনো কিছুর অভাব নাই। আর পাশে তোমার বাবা মা, তাদের ঘরে এক টুকরো গোস্ত যায় না। তোমার মতো হতভাগা সন্তান আল্লাহর দুনিয়ার কেউ হতে পারে না। কথা বলে না কেন? ঠিক। শিক্ষিত লোকের একটা গল্প পড়েছিলাম বাজান, কয়টা কথা বলবো। বাড়িতে অনেক ভিআইপি খাবার, ছোট্ট একটা বাচ্চার হাতে ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়া বলে যা এই খাবারটা তোর দাদু ভাইকে দিয়ায়। ছোট্ট বাচ্চা, এখনকার বাচ্চাদের বুদ্ধি কম না বেশি? জন্ম নিয়ে একটা নাসা বিজ্ঞানী, কথা কন না বেশি কম্পিউটার, কয় আব্বা এই ভাঙা প্লেটে দাদুরে খাইতে দিতেছেন, আমরা তো ভালো খাইলাম, দাদুর জন্য একটু খাবার, কারণটা কি? বলে তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে যা। ছোট্ট বাচ্চা ডেকে বলে, আব্বা ঠিক আছে, এই প্লেটটা আমি যত্ন করে রেখে দেব, দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজায় ধাক্কা লাগছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না, আজকে তোর কাছে সেই শিক্ষা নিলাম। এই কথা বলে সন্তানকে বুকে জড়ায় নিলেন, আর বাবাকে যে স্টোর রুমে রেখে দিয়েছে সেখান থেকে নিয়ে যা 3 তলা বিল্ডিং এর উপরে তুললেন। বাবারে গোসল করা দিলেন, নতুন জামা পরা দিলেন, আদর যত্ন করতে লাগলেন। বিবি আয়েশা বলে, কি ব্যাপার? বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুললেন, কারণটা কি? বলে, বেশি কথা বলবি না, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যদি আমার বাবার সাথে করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায়া দেব তোরে বাপের বাড়ি। কথা বলে না কেন? এজন্য যুবক, বিয়ে করলেই পাগল হওয়া যাবে না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কথা বলে না কেন? কাউকে বেশি প্রাধান্য দিদিকে কাউকে অবহেলা করা যাবে না। আপনার বউ বাড়িতে আসার পরে আপনার ভবিষ্যৎ চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে যায়। তোমার কি সব দায়িত্ব? তার কি আর ছেলে মেয়ে নাই? তোমার মা বাবাকে দেখার আর মানুষ নাই, সব দায়িত্ব তোমাকে পালন করা লাগবে। কি হয়েছে? আমরা কি এবারে চুক্তি নিছি নাকি? কথা কয় না কেন? ঠিক। আপনারা এইবার বুঝায় আমাদের ছেলে মেয়ে হবে না, ভবিষ্যৎ না, এইভাবে টাকা উড়াইলে কয়দিন? যে মা বোনেরা শুনতেছেন, মা শুনে যান, জেনে যান।
এই পৃথিবীর জমিনে কোন সন্তান যদি তার মা বাবার জন্য খরচ করে তার সম্পদ কমে না, তার সম্পদ আল্লাহ বাড়াইয়া দেয়। পিতা মাতার জন্য, রক্তের ভাই বোন আত্মীয় স্বজনের জন্য যদি কেউ টাকা খরচ করে আল্লাহ তাআলা তার সম্পদ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই, তার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার বলেন। এজন্য যে সমস্ত মা বোনেরা আপনার পিতা মাতা ভাই বোনের জন্য খরচ করতে দিতে চায় না, তার মানে আপনার বউ চায় আপনি তাড়াতাড়ি মারা যান আর আপনি গরিব হন। কারণ খরচ করলে বড় লোক, খরচ না করলে গরিব হয়ে যাবেন। রাগ করেন? কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। অনেক মা বোন আছে তাদের মা বাবার জন্য খরচ করলে, মানে শ্বশুর শাশুড়ির জন্য আপনি যা ইচ্ছে খরচ করেন আপনার বউ খুশি হবে। কথা কয় না? করবা না কেন? তুমি তো বড় জামাই। আমার মা বাবা কত প্রশংসা করে তোমার। কথা কয় না কেন? আর আপনার ভাই বোনের জন্য যদি আপনার মা বাবার জন্য খরচ করেন, এটা আপনার বউ সহ্য করতে পারে না। এই জন্য আজকে আমরা দাম্পত্য জীবনে অনেক দিক দিয়ে অশান্তি। আমরা মা বোন যারা আছেন, আমাদের মা বোন যারা বর্ষ চলতেছেন, মা শাশুড়িকে যদি নিজের মা মনে করতে পারেন, শ্বশুরটাকে যদি নিজের বাবার মতো ভালোবাসতে পারেন, বিশ্বাস করেন সংসারে বউ শাশুড়ির যুদ্ধ থাকবে না। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভালোবাসে তাহলে সংসারে এই বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না। কথা বলে না কেন? আর যুবক তোমরা যারা বিয়ে করছো, মনে রাখবা বউয়ের ভালোবাসা বউয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। একটু ব্যালেন্স করে চলতে হবে। বউ যতই বুঝা, বাবা মার জন্য খরচ করবে না, খালি শুনবেন। আপনার বউ যা বলবে খালি শুনবেন, কিন্তু তলে তলে আপনার যে দায়িত্ব আপনি পালন করেই যাবেন। কথা কয় না কেন? আপনার বউয়ের কাছে কথা দেওয়ার দরকার নাই যে খরচ করবো না। আপনি বলতেছে, আপনি গেলে শুনবেন। আপনার বউ বলতে বলতে যেন রাগান্বিত হয়ে বলে তোমারে যে এত বলি তোমার কানে ঢোকে না, এটা মানুষ নাকি? আপনার বউ যেন রাগান্বিত হয়ে আপনাকে বলদ মার্কা স্বামী মনে করে। কারণ বউয়ের কাছে বলদ হওয়া ভালো। কথা কয় না কেন? যত বোকা শোকা হবেন বউ যেন মনে করে যে পৃথিবীর সবচেয়ে বোকা স্বামী তার। কথা কয় না কেন? কিন্তু আপনি যে কত বড় শিয়ানা, কত বড় চালাক, এটা বাহিরের মানুষ বুঝতেই হবে। ঘরের বউয়ের বোঝার কোনো দরকার নেই। কথা বলে না কেন? বউয়ের সাথে বোকা সাজবেন। বোকা মানে আপনি একটা আলাপ হলা পুরুষ, কিচ্ছু বোঝেন না। কথাকে বুঝাইতে পারলাম? তাহলে দেখবেন শান্তি পাবেন। রাগ করতেছেন? আর যুবক তোমাদেরকে বলে যায়, শোনো শোনো, পরিবর্তন হয়ে যাও। তুমি যদি তোমার মা বাবার সেবা করো, খেদমত করো, ভালো রাখো, তোমার সন্তানও তোমাকে ভালো রাখবে। মনে রাখবা পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা দেয় দুইজন মানুষ, তার নাম হলো মা আর বাবা। তাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে? স্ত্রী ভালোবাসে স্বার্থের কারণে। শ্বশুর বাড়িতে প্রবেশ করবা, শাশুড়ি তাকায় দেখবে জামাইয়ের হাতে মিষ্টি টোকলা টোকলা আছে নেই, ফল ফুট আছে কিনা। কথা বলেন। নিয়ে গেছিলাম, আমার শাশুড়ি মাঝে মাঝে এখনো বলে বাবা ওই দোকানের দইটা খুবই ভালো ছিল। তার মানে কি? আরো নিয়ে আসো। কথা কন। আর জীবনে কোনোদিন মা বাবা সন্তানকে বলে না বাবা ওইটা খাবো ওইটা খাবো। আপনার চেহারার দিকে তাকায় বলে বাবা কেন জানি মুখটা শুকনা শুকনা লাগতেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করো না। আহা কি দরদি, কি দরদি মা। আপনি রাতের 1টা 2টা 3টার দিকে যায়, প্রথমে একটা ডাক দেন মা বইলে, দরজা আপনার মা খুলে দেবে। কথা বলে না? তো বিবিকে ডাক দেন, মোবাইল দেন, আধা ঘন্টা দরজা দাঁড়িয়ে থাকেন, তারপরে দরজা খুলবে আর বলবে আমার ঘুমে ডিস্টার্ব করার জন্য এত রাতে আসছে। কথা কয় না? এই হলো বিবির ভালোবাসা। এজন্য যুবক বউকে পায়া মাকে ভুলে যায় না। তোমার লালন পালন করতে গিয়ে মা বাবা অনেক কষ্ট করেছে। আমার মা বাবার ঋণ কখনো শোধ করতে পারবো না। কথা বলে ঠিক কি না? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে
বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কন মারহাবা। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আসো মাওলাই আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কোন মারহাবা। কোন কোন সন্তান আছেন, যুবক আছেন, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, পিতা মাতার খেদমত করে মা বাবার দোয়া নিয়ে কারা কারা জান্নাতে যেতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই ভাই, আমি হুজুর এই পানিতে ফু দিলাম, কাজ করতে পারে নাও করতে পারে, কিন্তু আপনার মা বাবা যদি ফু দেয় কাজ করবে। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া সন্তানের জন্য কখনো মিস হয় না। আল্লাহু আকবার বলেন। কত বড় নিয়ামত আল্লাহ আপনার ঘরে দিচ্ছে আপনি জানেন না। আপনি সেই মা বাবার রেখে পীর খোঁজেন। হ্যাঁ, এই পৃথিবীতে সন্তানদের জন্য সবচাইতে বড় পীর হলো তার মা বাবা। আপনার আমার জীবনের সবচাইতে শ্রদ্ধা সম্মান পাওয়ার একমাত্র মানুষ হলো মা বাবা। কথা বলেন। আর সেই মা বাবাকে তুই তাকারি করে, বাজে বাবাই খারাপ ব্যবহার করে, চোখ রাঙানি দেখায়, কুলাঙ্গার কুলাঙ্গার। কথা বলেন। অকুল্লাহুমা কৌলাং করিমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলো। চোখ রাঙানো দূরের কথা, মা বাবার দিকে কখনো মেজাজ গরম করে তাকানো যাবে না। কথা বলাও, কথা বলে না। আর আমরা আব্বা আপনি বেশি বোঝান, তামেন মিয়া, উরে বাবা মনে হচ্ছে ওর শালা। বাপের সাথে এমন ব্যবহার করতেছে মনে হয় কি। এরকম লোক আছে না? আল্লাহ হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। আমিন। পিতা মাতার খেদমতের ওয়াজ অনেকে ওঠা বসা করে, কারণ আছে বাবা, কারণ ওর মা বাবার সাথে ওর সম্পর্ক ভালো না। ওরা বলতেছে ও হুজুর আমার মা বাপ কি খারাপ আপনি জানেন না, সব সম্পত্তি ছোট ভাই দিছে, দিছে তো আপনার কি সমস্যা? আপনার মা বাবা যদি আপনার সম্পদ অন্য ভাই বোনকে দিয়ে দেয়, আপনারা যদি ঠকায়, এই ব্যাপারে আপনার মা বাবা কিয়ামতের ময়দানে জবাব দেবে, এইটা নিয়ে আপনার টেনশন নাই। কিন্তু আপনি আপনার জায়গা থেকে পিতা মাতার যে হক, যে দায়িত্ব, সেটা পালন করে থেকে যান। কথা বলে না কেন? ও একটু সম্পত্তি 19-20 মা বাবা ভালো লাগে না, ফাজলামি করেন না। আর প্রত্যেকটা অভিভাবক মা বাবাদেরকে বলে যায়, খবরদার সন্তানদের প্রতি আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী সম্পদের বন্টন করবেন, অতিরিক্ত বুঝবেন না। কোন সন্তানের প্ররোচনায় বসে আর একটা সন্তানকে ঠকাবেন না। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমি। আরে সব বাচ্চা তো আপনারই নাকি অন্য মানুষের? ধার করে নিয়ে আসছেন দুই একটা, তো তাহলে সবাইকে দিয়ে দেবেন, সঠিকভাবে দিয়ে দেবেন। যার যতটুকু হক, সঠিক হক বুঝে দেবেন। ও চাচা কথা বুঝে নেই। আপনার দেখাশোনা না করলে আপনার হক আপনার সন্তানকে বুঝাই দেওয়া লাগবে। আবার আপনার দেখাশোনা যে সন্তানটা করলো না, সেই ব্যাপারে সে আল্লাহর কাছে জবাব দেবে। কথাটি বোঝা গেল? উনি বলতেছে আমার একটা ছেলে দেখাশোনা করে আর একটা ছেলে দেখাশোনা করে না, তাহলে যে দেখাশোনা করে তারে সম্পদ দেব, যে দেখাশোনা করে তারে দেব না। না, এটা করা যাবে না। ঠিক আছে? আপনার যেটা হক সেটা আপনি বুঝে দেবেন। অবশ্যই ওই সন্তানটা আপনাকে কেন দেখতে পারতেছে না, কারণ আপনার এক সন্তানের প্রতি মায়া দয়া বেশি, আর এক সন্তানকে আপনি দেখভাল করতেছেন না, এই জন্য সে হয়তো রাগান্বিত হয়ে এরকম করতেছে। আবার ওর হক যদি ওরা বুঝাইয়া দেন, বলা যায় না ও নিজে পরিবর্তন হবে। এই আমি মা বাবা তো এতদিন ভুল বুঝছি, আমার মা বাবা তো ভালোই, আমার হক তো আমারে বুঝাইয়া দিল, দেখবেন আবার নতুন করে আদর করা শুরু করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যায়, সেই মা বাবার দোয়া নেব তো ইনশাআল্লাহ। আপনি যত বড় পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে চান, মা বাবার দোয়া ছাড়া জীবনে কোনোদিন বড় হতে পারবেন না। অভাব অনটনে পড়েছেন, মা বাবার কাছে দোয়া নেন। অসুস্থ হয়েছেন, মা বাবার কাছে দোয়া নেন। সম্পদ
বেশি যদি করতে চান মা বাবার দোয়া নেন, তাদের সেবা করেন, খেদমত করেন। পিতামাতা যদি একবার তাহাজ্জুদের যায় নামাজে দুইটা চোখের পানি ছেড়ে আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানের তকদির ভালো করে দাও, ব্যবসায় বরকত দিয়ে দাও, বিশ্বাস করেন আপনার মা বাবার দোয়ার কারণে আল্লাহ আপনার ব্যবসার ভিতরে পরিবর্তন করে দেবে। কোনো খাজা বাবা রাজা বাবার দোয়া নিয়ে ব্যবসায় পরিবর্তন হবে না, ব্যবসায় পরিবর্তন হবে মা বাবার দোয়া নিয়ে। ভাগ্য খুলবে কার দোয়া নিয়ে? মা বাবার দোয়া নিয়ে। মা বাবার দোয়া নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে ভাইয়েরা আমার, আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে দেখা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে, একজন আর একজনের সাথে আলাপচারিতা করবে। জান্নাতের বাগানে বসে তারা গল্পে লিপ্ত হয়ে যাবে। গল্প করতে করতে জান্নাতীদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, আর তারা নিচের দিকে তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ভয়ঙ্কর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এ বাজার, দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসিতল হিসাবে, বসতির জায়গা হিসাবে জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করার শক্তি কারো হবে না বাজার। ওই জান্নাতীরা যখন তাকায় দেখবে জাহান্নামের আগুনে তারা দাও দাও করে জ্বলতেছে, তখন তারা বলবেন আনিল মুজরিমিন। জান্নাতীরা তখন অপরাধী সম্পর্কে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? সাকর একটি জাহান্নামের নাম। লাজা, হুতমা, হাবিয়া, সাইর, এগুলো হলো জাহান্নামের নাম। আমার ভাইয়েরা, ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে তাদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো যেই অপরাধের কারণে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে গেছে, তাদের মধ্য থেকে একদল দাঁড়ায় বলবে, এই জাহান্নামে আসার পিছনে আমাদের অপরাধ আছে 4টি। সরে বলেন কয়টি? 4টি অপরাধের কারণে আমরা এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছে। এ তরুণ যুবক, আজ তো দুনিয়া পেয়ে তুমি পাগল হয়ে গেছো, মোবাইলের পিছনে পাগল হয়ে গেছো, অনলাইনে জুয়া খেলে পাগল হয়ে গেছো। ওয়াজ নসিহত ভালো লাগে না, আলেমদের উপদেশ ভালো লাগে না, ওয়াজের মজা তোমার কাছে মজা লাগে না। আজকে গান বাজনা, অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা নিয়ে পাগল হয়ে গেছো, জাহান্নামের দিকে দৌড়াইতেছো। আজকে মানুষের হাতে হাতে মোবাইল, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বল, পাপের পাল্লাটা অনেক বেশি। এই মোবাইলের কারণে আজকে ছেলে মেয়ে পাগল পারা হয়ে গেছে। বর্তমান সমাজে মানুষের সবচাইতে অপচয় সময় নষ্ট হচ্ছে এই মোবাইলে। কথা বলেন, আপনাদের এলাকায় নাই মোবাইল? হাতে হাতে মোবাইল দিয়েছেন বাজান। এই মোবাইলের কারণে তরুণ তরুণীকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্র শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন। মোবাইল পাগল হয়ে গেছে, সারা রাত উল্টা পাল্টা ভিডিও দেখে। এরকম সন্তান আছে না নাই? বলবো, রাগ করবেন না তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আরো আসতে কঠি। এ যুবক, বলবো চলবে? দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়।
যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি রাক্ষসী নারী। ও মা, ও বোন, কেমনে পারলা মা? স্বামী রাইকা সন্তান রাইকা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারো? কেমনে পারো? আল্লাহর ভয় নাই? এ কথা কন নাকি আপনারা? আজকে করো। এই সমাজে এই অশান্তিগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পরকিয়া, এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। আজকে সমাজে প্রত্যেকটা জায়গাতেই। গত কয়েকদিন আগে আমাদের বগুড়ায় আহারে স্বামীকে 15টা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে। পরকীয়ার প্রেমিক খালাতো ভাই মিলে জহুরুল ইসলাম নামের এক ব্যবসায়ী, তাকে 15টা ঘুমের ট্যাবলেট খাওয়ায়া একটা বিল্ডিং এ নিয়ে যায়, মাথা আশ্রয় আশ্রয়, এমনি তো ঘুমের ট্যাবলেট এতগুলো খাইছে, ও তো আর চেতন নাই। আকরা আচ্ছা তার পিটাইয়া মৃত্যু নিশ্চিত করছে। এখন ওই স্বামীমা আর ওই পরকীয়ার প্রেমিক বিপুল এখন জেলখানা। তাহলে এই স্বামীটারে মাইরে কোনো লাভ হইল? এই পাগলি মা বোন যারা শুনতেছেন, স্বামী ভালো লাগে না, খারাপ ব্যবহার ভালো না, ডিভোর্স দিয়ে আর একটা ধৈর্য দেখ 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 ওই স্বামী কেমন, দেখ যা। মারিস না, মারিস না, মাইরে ভালাইলে আর একটা স্বামী ধরতে পারবি না, জেলখানায় যাওয়া লাগবে। কথা বলে ঠিক না? আজকে বইয়ের সাথে ঘুমানো রিক্স। কোনটাতে কি খাওয়ায় না খাওয়ায় আল্লাহ জানে। হ্যাঁ, কথা কয় না কে? কয়েকদিন আগে বরগুনা এক স্বামী কম্বল চাপা দিয়ে মারছে। কম্বল কম্বল চিন্তা করছে। যুবক, বিয়ে করলে বুঝে শুনে করো, একা থাকা ভালো। কথা কয় না কে? যে জামানা পড়ছে, এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার শেষ হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক এরা? আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। কথা কন, কথা কন ভাই। এর জন্য পুরুষও কম দায়ী না। তোমার বিয়ে করার দরকার। কত গরিবের মেয়ে আছে, বিয়ে হয় না, সুন্দরী মেয়ে, যাও না বিয়ে করো, আল্লাহ খুশি হবে। অন্যের বইয়ের দিকে নজর দাও কেন? এই ছেলে, কথা শোনে না, কথা শোনে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা নিয়ে জীবন চলে না। যা বেটা বিয়ে কর, যা, দায়িত্ব নে, আল্লাহ খুশি হবে। অন্যের বইয়ের দিকে নজর দিস কেন? এই কথা কর না কেন? ওইটা আলগা, দায়িত্ব নেওয়া লাগবে না। অন্যের ঘরে কাটল ভাঙায় খাবা, বদমাইশ, বেয়াদব। কথা কয় না কেন? সমাজে আছে না নাই? এই জন্য পুরুষেরও ভালো হওয়া লাগবে, নারীরও ভালো হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? একটা নারী যদি চায় আমি স্বামী ছাড়া পৃথিবীর আর কোনো পুরুষকে পাত্তা দেব না, ওই নারীকে হালানোর মতো শক্তি পৃথিবীর কারো নাই। এই কথা বলে না কেন? স্বামী যদি একটু খারাপ ব্যবহার করে, রাগারাগি করে, ওই পাগলি মনে করে স্বামী ভালো না। রাস্তার আর একটা ছেলে যখন দেখে বলে, ভাবি কি সুন্দর আপনার চেহারা, দেখে মনে আপনি কলেজের ছাত্রী, ভাবি তো খুশি হয়ে গেছে। মনে রাখবেন মা, একটা সম্পর্কে মান অভিমান থাকবে, রাগারাগি থাকবে, কখনো সুন্দর মুহূর্ত কাটবে, কখনো খারাপ মুহূর্ত কাটবে। একটা সম্পর্ক তো টক ঝাল মিষ্টি। কথা বলে না কেন ভাই? মান অভিমান থাকবে, রাগারাগি থাকবে। স্বামী রাগারাগি করতেছে, বদমেজাজ দেখাইতেছে, আবার ওই স্বামী কিছুক্ষণ পরে আপনাকে ভালোবাসবে। এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা আপনার একটু পরিবর্তন হয়ে যান, আল্লাহ নারী জাতিকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। স্বামীর সেবা করেন মা। 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। স্বামী যে কত দাম মা, কত দাম। জঙ্গলের উট এসে আল্লাহ রসুলের কদম মোবারকে সিজদা দেয়। সাহাবীরা বলেন, নবী গো, আপনি যদি অর্ডার দেন আমরা আপনার কদম মোবারকে সিজদা দেব। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা শোনো, এই পৃথিবীর জমিনে মানুষ হয়ে যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, আল্লাহ তাআলা পুরো পৃথিবীর নারীদেরকে বলতো তারা যেন স্বামীর পায়ে সিজদা করে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন মা, স্বামীর সম্মান মর্যাদা কত। আল্লাহর পরে পৃথিবীর জমিনে যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, পুরো পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহ অর্ডার দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। তাহলে স্বামীর সম্মান মর্যাদা কত মা। সেই স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না। বিবাহিত নারী যারা শুনতেছেন মা, যাদের বিবাহ হয়েছে, আপনার হাজবেন্ড আপনার কাছে হীরার টুকরা, আপনার স্বামী আপনার কাছে রাজার মতো, বাদশার মতো। স্বামীকে যদি
রাজা বাদশা বানাইতে পারেন, রাজা রানী হয়ে সংসার করবেন। আর স্বামীর সাথে যদি চাকরের মতো ব্যবহার করেন, গোলামের মতো ব্যবহার করেন, স্বামীকে যদি গোলাম মনে করেন, তাহলে গোলামের বউ হয়ে সংসার করা লাগবে। স্বামীকে সম্মান দিলে আপনি স্ত্রী হিসাবে সম্মান পাবেন, আর স্বামীকে অসম্মান করলে আপনি অসম্মানিত হবেন। কথা বলেন না কেন? আল্লাহ নারী জাতিকে হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। এরা পর পুরুষের সাথে, অন্য পুরুষের সাথে যে সুন্দর আচরণ করে, ভাইয়া কেমন আছেন, কি খবর, আপনার স্ত্রী কেমন আছে, ছেলে মেয়ে কি আছে, কি সুন্দর ব্যবহার। আর স্বামীর সাথে দেখা, সরে যাও তো, একটা জিনিস আনবার করলে আনো না, এই ওই যে কুত্তার মতো ঘেউ 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 করে। কথা কন না কে? আর পর পুরুষের সাথে দেখালে কি মায়াবী সুর বের হয়। ভাইয়া সুযোগ পেলে আসবেন, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি, এক কাপ চা খেয়ে যাবেন ভাবির হাতে, এটুকু সময় বের করতে পারেন না, কি সুর। আর স্বামী চা খিলাবি, চুলের ছাই খিলাবি, ছাই। কথা কন না কে? রাগ করতেছে? মা বোনেরা সেই খেপতেছে, কই হুজুরক দাওয়াত দেখিয়ে আনছে, গতবারে বক্তা আসেন, ওটাই ভালো হয়েছিল। চাচা মিয়া আমার হাত ধরে কি কারু বারু করতেছে, বাবা মিট যান না, আমাদের মান সম্মান থাকবে না। গত বছরে যাই হোক, যিনি মিস করছেন আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, হ্যাঁ যাই হোক, হইতেই পারে তাই না। তো গত কালকে এনারা গেছিল বগুড়ায়, অনুরোধ করে আসছে, আমি বলছি বাবা আমি 8টার আগেই পৌঁছে যাবো ইনশাল্লাহ, সময় মতো আসছি, তাই তো? আপনারা কষ্ট পাইছেন? আমি আলোচনা কি চালিয়ে যাবো না দোয়া করবো? চলবে, কিছুক্ষণ চলবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটা সমস্যা ওই যে কি টিকটক, কথা কানে বলবো দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, কথা বলেন। টিকটক ভিডিও বোঝেন না? ছোট ছোট পোলাপানও টিকটক করে, মহিলা নুডলস রান্না করে, তারও টিকটক ভিডিও। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতাটা থাপো। এই যে বাংলাদেশে মাঝে মাঝে দেখবেন যে ভিডিওগুলো ভাইরাল হয়, কোন নেতা ধরার ভিডিও। এই যে আজকে গাজীপুরের শ্রীপুরের এক নেতা পানির ট্যাঙ্কির ভিতরে লুকিয়েছিল, কথা কয় না কেন? পানির ট্যাঙ্কির ভিতর লুকে আছে এক নেতা, অস্ত্র শস্ত্র সহ প্রশাসনের ভাইয়েরা যৌথ বাহিনীর অভিযান চালাইয়া সেই পানির ট্যাঙ্কির ভিতর থেকে নেতা তুলে নিয়ে আসছে। এখন দেখবেন এটা নিয়ে টিকটক ভিডিও, যুবকেরা এরকম পানির ট্যাঙ্কির ভিতর ঢুকবে, ওখান থেকে বের হবে। আবার দেখবেন আমার ওয়াজ নিয়ে পাবনার একটা ছেলে প্রচুর টিকটক ভিডিও বানায়। ছেলেটাকে আমি চিনি না, আর বাড়ি যতটুকু শুনেছি পাবনার মধ্যে বাড়ি। তো এরকম কিছু ছেলে পেলে আছে টিকটক ভিডিও করে, কথা কয় না কে? মাঝে মাঝে হাসিনা আপার মতো সাইজে টিকটক ভিডিও করে, কেউ খালেদা আপার মতো সাইজে টিকটক ভিডিও করে, আছে না নাই? বক্তার ওয়াজ মানে বক্তা নাই ওই জায়গা, এমনি এটা মনে করেন বাঁশ বা কলার থোর সামনে নিয়ে ওয়াজ করতেছে, আছে না এরকম টিকটকার? তা এরকম হলো টিকটকার, ভিডিও বানায়, উল্টাপাল্টা ভিডিও বানায়। এই যে নেতা পানির ট্যাঙ্কি থেকে গ্রেফতার করা হলো, আচ্ছা বলেন তো, অস্ত্র শস্ত্র যদি নেতার কাছে পাওয়া যায়, এগুলো নেতা কি সমাজের ভালো নেতা? জোরে বলেন ভালো নেতা? আমরা বলতে চাই, যারা এদেশে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, যাদের হাতে অবৈধ অস্ত্র আছে, অবৈধ সম্পদের মালিক হয়েছে, প্রত্যেকটা নেতাকে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামীতে সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা নেতার দরকার, কথা বলো ঠিক কিনা? আমরা আর এই সমাজে চাঁদাবাজি দেখতে চাই না, খুন ধর্ষণ দেখতে চাই না, আমরা একটা শান্তির বাংলাদেশ দেখতে চাই। আর এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে আল্লাহর কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা নাই। আল্লাহর এই জমিনে কারা কারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চান, দুই হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা
আমার ভাইয়েরা, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। সমাজে শান্তি কায়েম করতে হলে আল্লাহর আইন লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন অনুযায়ী চোরের বিচার করতে হবে, আল্লাহর আইন অনুযায়ী ধর্ষকের বিচার করতে হবে। আল্লাহর আইন দিয়ে বিচার করলে এই জমিনে দুর্নীতি থাকবে। কোটি কোটি টাকা দুর্নীতি করে নেতারা বিদেশে নিয়ে গেছে, বেগম পাড়া বানাইছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। একটা এমপি মন্ত্রী নাই, সবগুলো গা ঢাকা দিয়েছে। মনে রাখবেন, চোর বদমাইশ লুটেরাই গা ঢাকা দেয়, ভালো মানুষেরা পালায় না। কথা বলে ঠিক না? ওনারা পালিয়ে গেছে মানে বুঝে নেওয়া লাগবে দুর্নীতি করেইছে। কথা কন, এভাবে একটা দেশ রেখে মার পালিয়ে যাবে এটা আমরা ভাবতে পারি নাই। সব এমপি মন্ত্রীরা ভাইগে গেছে। কথা কয় না কে? আছে আছে, আর কেউ আছে? সবগুলো পালিয়ে গেছে। এর জন্য আগামীতে কোনো দুর্নীতিবাজ যারা দেশের সম্পদ বিদেশে পাচার করবে এমন মানুষকে সমাজের নেতা আর বানানো যাবে। সামনে যা করব বুঝে শুনে করব, সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, আমানতদার, যাদের কাছে আমাদের দেশের স্বাধীনতার পতাকা নিরাপদ, মা বোনদের ইজ্জত নিরাপদ, এই সমাজের তরুণ যুবকেরা যাদের কাছে নিরাপদ, আগামীতে তারাই নেতৃত্ব দেবে বাংলাদেশের। কথা বলে ঠিক না? এই জন্য এদিক এদিক অনেক কিছুই তো দেখেছি, সব কিছু দেখা শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন। একটু চিল্লায় বলেন আমিন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। তাহলে যারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, তাদের মধ্য থেকে একদল লোক বলবে আমাদের দুনিয়ার জীবনে 4টি অপরাধ ছিল। জোরে বলেন, কয়টি অপরাধ? জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে ওরা বলবে আমাদের 4টি অপরাধ। 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে আমাদের দুনিয়া জীবনের 1 নাম্বার অপরাধ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ আদায় করতাম না। বলেন আল্লাহু আকবার। এ ভাই ওটা বসা করতেছেন, বসেন, কয়েকটা মিনিট চাইছি না। আব্দুল মালিকের মায়ের কথা শুনবেন না? ওই যে বিয়ে করে চলে গেল, 25 বছর পরে কি হয় ঘটনা শুনবেন না? একটু অপেক্ষা করুন। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। শুনে যান বাজান। ওই সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে তাদের 4টি অপরাধের 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে দুনিয়ার জীবনের আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, নামাজ না পড়লে সাকর নামক জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলেন কোন জায়গায়? আজকে এমনও কপাল পরে আছে বাজান, মসজিদে আজান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হচ্ছে মসজিদে। আল্লাহর বান্দা যারা ভালো বান্দা তারা মসজিদের ভিতরে প্রবেশ করতেছে, আর কিছু মানুষ দেখবেন কোদাল নিয়ে জমির দিকে দৌড়াইতেছে, কেউ বা জমির দিকে দৌড়াইতেছে, কেউ বা দোকানের দিকে দৌড়াইতেছে, কেউ বা দুনিয়াতে খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে। মুরব্বী নামাজে আসে আর যুবকদেরকে দেখে বলে বাবা খেলাধুলা বন্ধ করো, চলো না মসজিদে যায়। যুবক ডেকে বলে মুরব্বী আপনি নামাজে যান। মুরব্বী বলে না বাবা চলো, খেলা পরে খেললে হবে। কয় চাচা আমাদের বয়সের থাকতে আপনি কি করছিলেন? মুরব্বী মনটা খারাপ করে চলে যায়। আর যুবক কিছুক্ষণ পরে বলে মুরব্বীকে কেমন দিলাম? তুমি মুরব্বীকে দাও নাই, নিজের বাস নিজের ভিতরে দেশ। কথা বলেন না কেন? মুরব্বীর কথা শুনে যদি মসজিদে এসে মাথা নত করে কপালের মধ্যে সিজদার দাগটা লাগাইতে পারতা, ধন্য হয়ে যাইতা। কথা বলেন না কেন? মুরব্বীর কথা শুনে যদি নামাজ ঠিক মতো আদায় করতা, জীবনটা পরিবর্তন হয়ে যেত। মুরব্বীর কথা শুনে নামাজ পড়ো নাই, নিজের কপালে নিজেই জাহান্নামের আগুন লেখাইছো। কথা বলেন ঠিক কিনা? এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওদেরকে দেখে বলে ভাই আপনাকে চেনা চেনা লাগে, সাথিয়া বাজারে দোকান ছিল, আমি আর আপনি পাশাপাশি দোকানদারি করেছিলাম, আজকে আমি জান্নাতে, আপনি কেন জাহান্নামে? ওই লোকটা ডেকে বলে ভাই যখন মসজিদে আজান হয়েছে আমি চোখের সামনে দেখেছি, আজান হইতে দেরি, দোকানের ঝাঁপ বন্ধ করে আপনি মসজিদে যাইতে দেরি করেন নাই। কিছু কিছু মার্কেটে যখন দেখি লেখা আছে নামাজের বিরতি, দোকানদার এখন নামাজে আছে, কয় নামাজের জন্য সাময়িক বিরতি। এই লেখাগুলো যখন দেখি দিলটা ভরে যায়। সোনার মক্কা মদিনা আল্লাহ তোর গোলামকে নিয়েছিল বাজান, আমি হজ করতে গেছিলাম, ওমরা করতে গেছিলাম, আইরে বাজান আমি দেখেছি সেখানে আজান হওয়ার পরে
কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলায়া আল্লাহর বান্দার মসজিদে চলে যায়, একটা মানুষ এক পিস টান দিয়েও ছেড়ে না, কেউ নাই না। রাতের আধারে রমণী একা একা চলে যায় কোটি কোটি টাকার সম্পদ নিয়া, কোনো মানুষ তার ফিরেও তাকায় না। এই জন্য জমিনে যখন আল্লাহর আইন চালু হবে, কোরআনে যখন আল্লাহর বিধান চালু হবে, তখন কোটি টাকার স্বর্ণের দোকান পড়ে থাকবে, একটা মানুষ ওই এক পিস স্বর্ণ চুরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে সিসি ক্যামেরা লাগানো আছে দোকানে, এরপরে সিসি ক্যামেরা সহ স্বর্ণের দোকান লুটপাট। কথা বলেন, সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে গেছে, আছে না নাই? শুনে যান বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই লোকটা ডেকে বলবে, ভাই আপনি আজান দিলে মসজিদে গেছেন, আর আমি মনে করেছিলাম এই সুযোগে 2টা কাস্টমার বেশি আসবে, লোভে পইরা দোকানটা খুলে রাখছিলাম। আমাদের মনের মধ্যে লোভ কম না বেশি? কথা বলে, দুনিয়ার লোভ কম না বেশি? এই জন্য আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায়, সম্পদের প্রতিযোগিতায়, দুনিয়ার লোভ লালসা মানুষকে এতটা পাগল বানায় রাখছে। এই মানুষের লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন মানুষ কবরের ভিতরে প্রবেশ করবে, ওই কবরের মাটি যখন বনি আদমের মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই আপনার আমার লোভ লালসা থেমে যাবে। কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত আপনার আমার লোভ লালসা কমবে না। দুনিয়ার লোভ আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে রাখে। দুনিয়ার লোভ লালসা আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে দূরে সরে নিয়ে যায়। কথা বলে না কেন? বলা হলো ভাই আজান হয়েছে মসজিদে যায়, কয় না আজকে জমির পানি না নিলে ধান লাগানো যাবে না। কথা কন না কেন? আজকে পানি নেওয়াই লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নেব। আরে ভাই মাঠে ঘাটে কাজ করতেছেন, ঠিক আছে, আজান হয়ে গেছে, ওই কাদা মাটিগুলো পরিষ্কার করে আজান দিয়ে জমির আলের উপর দাঁড়াইয়া, মাঠের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করেন, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। নামাজের ব্যাপারে কোনো অজুহাত চলবে না। কথা বলেন না কেন? ওই যে ছেলেবেলে গান গাইতে শোনেন না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা কয় না কেন? শোনেন নাই গানগুলো? গানের ভিতরে আপনার শিক্ষা আছে। সমাজকে পরিবর্তন করতে হলে বাজার আপনার আমার দিলটাকে আগে পরিবর্তন করা লাগবে। হাজার অজুহাত সামনে আসবে, সব অজুহাতকে এরকম ক্রস নিয়ে বলা লাগবে, সব ধান্দাবাদ। এখন আমি আল্লাহর বান্দা, মনের মধ্যে নামাজের ধান্দা, মসজিদে যাব, নামাজ আদায় করব, তারপরে বাকি কাজ পরে দেখা যাবে। আজান হয়েছে, দুনিয়া সব পাপ, কই যাবেন? কথা কয় না, কথা কয় না। যাবেন তো ইনশাআল্লাহ। কপাল পরা মসজিদের পাশেই বাড়ি, আজান হয় মসজিদে আসে না। আসে না? নাই, মসজিদের সাথেই বাড়ি, সাথেই বাড়ি, কিন্তু মসজিদে আসে না। মসজিদটা সুন্দর বানাইছে, কোটি কোটি টাকা খরচ কইরা। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বড় বড় পদে বসে আছে, ঠিক মতো নামাজ পড়ে না। আসে না? না। এক জেলা একবার ওয়াজ করলাম, ওয়াজ শেষে, আগে তো গাড়ি নিয়ে যাওয়া হইতো না, থাকতাম তো ফজরের নামাজের সময় কমিটির ভাইদেরকে বলে, ভাই মসজিদ কোন দিকে? কয় হুজুর আপনি নামাজে যান। তো ভাই মসজিদ কোন দিকে? বললাম না আপনি নামাজে। তো ভাই আপনারা নামাজে যাবেন না? কয় না আপনি যান। আর একবার যদি আমি মসজিদে যাওয়ার কথা কইতাম, ব্যাগও দিত না, হাদিয়াও দিত না। কথা কোন ঠিক কিনা? তাহলে চিন্তা করেন বাজান, মাহফিলের আয়োজন করে কিন্তু নামাজ পড়ে না। কথা বলে, মসজিদটা সুন্দর বানাইছে কিন্তু নামাজই নাই। বাংলাদেশে মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয়। জুমার নামাজের সময় মসজিদে জায়গা হয় না, মসজিদ ভেঙে খালি বাড়াইতেছে, পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, একটা দুলে ভাই আসে না। কথা এরকম মসজিদ আছে না? নাই। যেন শুধু মসজিদ সুন্দর হলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? শুধু মসজিদের নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, এই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা লাগবে। কথা বলেন। আমরা নামাজি হব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই যে দেখেন স্পষ্ট কথা, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলো? 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নামে। তাহলে নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমরা কি বেনামাজি হয়ে জাহান্নামে যাব, নাকি নামাজি হয়ে জান্নাতে যাব? কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখেন তো বাজান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। হাত নামানো আর ভাইয়েরা,
নামাজ নেওয়াজ করলে 2-3 ঘন্টা ওয়াজ করা যাবে, এত সময় আমার হাতে নয়, আপনাদেরকে কষ্ট দেব না। আমরা সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। এইবার জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে ওদের 2 নাম্বার অপরাধের কথা ওরা স্বীকার করবে। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা মিসকিনদের খাবার দিতাম না, সাহায্য সহযোগিতা করতাম না, অভাবগ্রস্ত দুষ্ট ব্যক্তিদের পাশে দাঁড়াইতাম না। মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এত সময় আমার হাতে নাই বাজান। তাহলে জাহান্নামের আগুনে যারা জ্বলবে, সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওদের 2 নাম্বার অপরাধ, ওরা বলবে অভাবগ্রস্ত দুস্থ অসহায় মিসকিনদের আমার খাবার দিতাম না। তাহলে আল্লাহ যদি আপনাকে ধনী বানায়, আপনার সম্পদের মধ্যে গরিব অসহায় মানুষের হক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আমি তোর কাছে চাইতে গেছিলাম, আমার দেশ নাই। আমি বস্ত্রহীন ছিলাম, আমারে বস্ত্র দাও নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, খাবার দাও নাই। মানুষের অবাক হয়ে বলবে আল্লাহ এটা কেমন কথা? আপনি আবার কোন দিন আমার দুয়ারে গেছিলেন খাবার চাওয়ার জন্য? কোন দিন আপনি আমার কাছে চেয়েছেন আর আমি দেই নাই? আমার আল্লাহ বলে বোঝো নাই গোলাম, ওই যে তোমার বাড়ির দরজায় ছাইল দরিদ্র অভাবগ্রস্ত ব্যক্তিরা হাত পেতেছিল, ওই হাত শুধু তার হাত ছিল না, ওই হাতে যদি দিতাম আমি আল্লাহকে দেওয়া হয়ে যাইত। ওই ব্যক্তিকে যদি খাওয়াইতাম আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। ওই বস্ত্রহীন ব্যক্তির গায়ে যদি বস্ত্র পরায় দিতা আমি আল্লাহরে বস্ত্র দেওয়া হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন সাইল দরিদ্র লোক যদি, অভাবগ্রস্ত ব্যক্তি যদি আপনার কাছে হাত পাতে, আল্লাহ বলে খবরদার খালি হাতে ফেরত দিও না। আমার নবীর কাছে একজন ফকির যায়, বলে নবী আমারে কিছু দিয়ে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরনের জুব্বা খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ফকির এসে কি চাইছে? কাপড় চাইছে। নবী আমার একটা জুব্বা দেন। রাসূল নিজের পরনের জুব্বা খুলে দিয়ে দিয়েছে। আল্লাহ জিবরাইলকে বলে যে আল্লাহ বলে জিবরাইল যা জান্নাতি জুব্বা নিয়ে যা, আমার নবীকে পরাইয়া দে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজিকে জান্নাতি জুব্বা পরাইয়া দিয়ে বলে নবী আল্লাহ বলেছেন আপনার যদি অতিরিক্ত থাকে তাহলে আপনি সেইটা মানুষকে দিবেন, নিজের পরনেরটা খুলে মানুষকে দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। আপনার যদি বাসায় 2-3টা অতিরিক্ত থাকে সেখান থেকে দিয়ে দেবেন, নিজেরটাই যদি খুলে দেন তো নিজে পরে থাকবেন কি? সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি বাজার, কেমন নবী পাইছি। আল্লাহ রাসূলের কাছে মাঝে মাঝে এরকম ফকির আসতেন। একদিন এক সাইল দরিদ্র লোক এসে বলে হুজুর আমার একটু বেশি করে সাহায্য দেন। আল্লাহ রাসূল বলতেছে তোমাকে যে বেশি করে দেবো এরকম কিছু নাই, আমার জামাই ওসমানের কাছে যাও। হযরত ওসমানের কাছে পাঠায়া দিলেন। তাকায়া দেখেন হযরত ওসমান পিপিলিকের মুখ থেকে খাবার খুলে নিচ্ছে। কোন জায়গা থেকে? চিন্তা করে যেই লোক এইরকম করতে পারে তাই কি ভিক্ষা দেবে? ফকিরেরা চালাক কম না বেশি? কথা কর না কে ভাই? এক বাটি পায়েস নিয়ে গেছে, পাবনার পায়েস, কথা খায় না। এক বাটি পায়েস নিয়ে যা ফকিরকে দিচ্ছে। ফকির চালাক, বলতেছে ভাতিজা মানুষ ভাত চাইলে দেয় না আর পায়েস এনে দিলে, তো বলো তো বাবা পায়েসের রহস্যটা কি? তখন বলতেছে মা বলতেছে বাবু ওই পায়েসে তো কুকুরে মুখ দিয়েছে, তুমি খেও না, বাহিরে ফকির আসছে তারে দিয়ে দাও। তখন বলতেছে ও এই জন্য পায়েস আমারে দিয়েছে। ফকিররা কিন্তু খুব চালাক। ঢাকা শহরে এক ফকির ভিক্ষা করতেছে, তো প্রত্যেকটা দরজায় কলিং বেল চাপ দেয়। ওপর তলা বলে ভাই আমার ভিক্ষা দেন। ওপর তলা 3 তলা 6 তলা থেকে বলে না ভিক্ষা নাই যান। চিন্তা করলো সব জায়গায় যদি নাই করে তো ব্যবসায় তো লালবাতি জ্বলবে, তো কার কাছে কিভাবে চাইব? এবার এক দরজায় কলিং বেলে চাপ দিয়েছে। বেচারা 3 তলা থেকে বলে ভাই কি? কয় ভাই নিচে নামেন, জরুরি কথা আছে। তো উনি নিচে নামছে, মনে হচ্ছে আত্মীয় স্বজন কেউ হতে পারে। নিচে নামার পরে বলতেছে ভাই ঘটনা কি বলেন? তখন বলতেছে ভাই ঢাকা শহরে অনেকদিন ধরে ভিক্ষা করি, মানুষ যেভাবে পরিবর্তন হয়েছে উপর তলা থেকে না করে দেয়। যদিও ফকির এত চিল্লে ভিক্ষা করলে আমারও তো ইজ্জতের ব্যাপার, আমি একটা ভিক্ষুক ভাই, আপনি কিছু মনে করবেন না, আল্লাহর রাস্তায় আমার একটু ভিক্ষা দেন। তখন বলবে যাই বেটা আগে বলবি না, এটা তুই 3 তলা থেকে শোনা যাইতো, আমি দিলে দিতাম না দিলে না দিতাম। কয় ভাই আর কত চিল্লা চাই, ইজ্জত তো পাঞ্চার হয়ে যাচ্ছে।
তখন বলছে ও ঘটনা তাই, ঠিক আছে চলো যাই, আমার সাথে ওঠো। 3 তলায় উঠছে, ওটার বলতেছে তুমি যদি ফকির হয়ে তোমার ইজ্জত থাকে, আমি ঢাকা শহরে একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকি, আমারও তো একটা ইজ্জত আছে। তো শোনো বাবা, তুমি মনে কিছু নিও না, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভিক্ষে দিতে পারলাম না। যাই ভাই, এই কথা তো নিচে বললেই পারতেন, নিচে 3 তলা ফাও ফাও সিঁড়ি বেয়ে উঠাইলেন। তখন বলতেছে তুমি ফকির হয়ে যদি ইজ্জত থাকে, আমার কি ইজ্জত নাই? ফকিরও যেরকম সেনা, যারা ভিক্ষা দিবে এরাও সেনা হয়ে গেছে। কথা বল ঠিক কিনা? একটা মানুষ মেয়ের বিয়ের জন্য ভিক্ষা চায়, হুজুর দেন না, এলে ব্যবসা। আরে ভাই, ব্যবসা করুক আর যা করুক, মানুষের কাছে হাত পাতা এটা কি কম নির্লজ্জতার মতো কাজ? কথা বলে না। একটা মানুষ অভাব না থাকলে কি এরকম হাত পাততে পারে? তবে মাঝে মাঝে দেখা যায় ফকির সাজে, অনেকের হাত পাও ভালো আছে, কিন্তু এরকম গোটায় গোটায় রশি টসি দিয়ে বাঁধ দিয়ে ভিক্ষা করতেছে, পরে আবার হলে খুলে স্বাভাবিকভাবে হাঁটতে পারে। এরকম চালাক ফকিরও দেখা যায়। কথা বলে না, কেউ এটা ব্যবসা বাণিজ্য হিসেবে নিয়েছে। আর কিছু মানুষ সত্যি অভাবের তাড়নায় ভিক্ষা করে। কিন্তু এই সমাজে যদি আমরা ইসলাম কায়েম করতে পারি, কোনো ভিক্ষুক পাওয়া যাবে না। বাংলাদেশে মাঝে মাঝে দেখেন না, অমুক জেলা ভিক্ষুক মুক্ত এলাকা, কিন্তু যা দেখবেন ওই সাইনবোর্ডের নিচে ভিক্ষুক দাঁড়িয়ে আছে। কথা ঘন সাইনবোর্ডের সাথে বাস্তবের কোনো মিল নাই। এই সমাজে যদি ভিক্ষুক মুক্ত একটা বাংলাদেশ গড়তে চান, বাংলাদেশে কোনো ভিক্ষুক থাকবে না। বিশ্বাস করেন, 7 বছর যদি 7 বছর থেকে 10 বছর আল্লাহর আইন দিয়ে দেশটা যদি চালানো যায়, একজন গরিব থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? এরকম সমাজ আমরা এই দেশে কায়েম করবো ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। ফকির নবীর কাছে যা বলে, নবী যে লোকটা পিপিলিকার মুখ থেকে খাবার নাই সে ভিক্ষা দেবে না। আমার নবী বলে, আমার জামাইকে কি বলেছো? কয় না বলি নাই। কয় এইবার যাই বলবা। এইবার যায় দেখে হযরত ওসমান তুলাগুলো উড়ে যাইতেছে, ওই তুলাগুলো ধরে ধরে পাথরের নিচে সুন্দর করে রাখতেছে। চিন্তা করে তুলা উড়ে যাইতে দেয় না, সেই লোক কখনো ভিক্ষা দেবে না। আবার রাসূলের কাছে যা বলে, নবী তুলা উড়ে, সেই তুলা ধরতেছে। কয় তাই নাকি? ভিক্ষা চাইছিলা? কয় না চাই নাই। কয় চাইবা। এর বাইরে যায় ভিক্ষুক টাকা দেখে হযরত ওসমান সলতা চেনেন আপনারা? সলতা ফেলে দেবে, সেই সলতার থেকে তেল চিপিয়ে চিপিয়ে বের করতেছে। এমন দৃশ্য দেখার পরে ভিক্ষুক বলতেছে, না আমি ভিক্ষুক হলে এরকম তো করি না, কত সলতে ফেলায় দেন, তেল চিপে বের করি না। এই মানুষ ভিক্ষা দেবে না। নবীর কাছে যা বলে, নবী আপনি দিলে দেন, আপনার জামাইয়ের কাছে যা লাভ হবে না। কেন? কয় সলতে চেপে। আল্লাহ রাসূল বলে, চাইছিলা? কয় না চাই না। এইবার যা চাইবা। এইবার ভিক্ষুক যা দেখে হযরত ওসমান বসে আছে কি সুন্দর ভাবে। কয় যাকে এইবার সুযোগ পাওয়া গেছে। কাছে যা বলে, আপনার শ্বশুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে, আমার একটু ভিক্ষা দেন। হযরত ওসমান বলে, বাড়িতে যা আছে এটা দিয়ে হবে না, যেহেতু শ্বশুর আব্বা পাঠাইছে বেশি করে দেব। একটু অপেক্ষা করে, আমার একটা ব্যবসায়ী কাফেলা কিছু সময়ের মধ্যে বাড়িতে আসবে। ওই কাফেলার মধ্য থেকে তোমাকে বেশ কিছু টাকা অর্থ করি তোমাকে দিতে পারবো। ফকিরের ধৈর্য কম না বেশি? ধৈর্য কম। বলতেছে আপনি দিলে দেন, খামাকা দেরি করাইলে আপনি অন্য বাড়িতে যাও। হযরত ওসমান ডেকে বলে, শোনো, যদি দেরি না করতে চাও একখানা চিঠি লিখে দেব, আমার কাফেলা এই পথ ধরে আসতেছে, এই চিঠিটা দেখাইলে আমার কাফেলার লোকজন তোমাকে পরিমাণ মোতাবেক ভিক্ষা দিয়ে দেবে। তাই নাকি? বলে হ্যাঁ। চিঠি লিখে দিলেন। এইবার ফকির এই চিঠিটা নিয়ে রওনা করলেন। হযরত ওসমানের কাফেলার সাথে দেখা হয়ে গেল। কাফেলার যিনি দায়িত্বশীল ছিল তাকে দেখাইলেন। উনি বলতেছে, হ্যাঁ এটা তো আমাদের ওসমানের চিঠি। এখন তুমি বলো, এই কাফেলার মধ্য থেকে কোনটা তোমার পছন্দ হয়, সেই উটটা তুমি গ্রহণ করতে পারো। উটের উপরে মাল সামানা যা আছে, উট সহ মাল সামানা সব তোমার। এইবার তাকায় দেখে সামনে থাকা উট, সেইটাতে মাল সামানা সব চাইতে বেশি। ফকিরের চোখ ওইটাতে পড়ে গেল। ওই বড় উটটা নিলেন, সবচাইতে মাল সামানা বেশি। ওই উটটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলেন, সামনের উটটা যেই দিকে যাইতেছে, পিছনে যত উট ছিল সব ফকিরের বাড়িতে চলে গেছে। চিন্তায় পড়ে গেল, একটা দিলে দেবে, এতগুলো তো দেবে না। টেনশনে পড়ে গেছে। রাসূলের কাছে আবার চলে আসছেন ফকির। নবী ওসমানকে ডাকলেন, ওসমান তুমি নাকি পিপিলিকার মুখ থেকে খাবার তুলে নাও, কারণ কি? কয় হুজুর আপনি তো বলেছেন অপচয়কারী শয়তানের ভাই। আমার বাড়িতে যত প্রাণী আছে সবার মুখে খাবার না দিয়ে আমি ওসমান খাবার খাই না। সুবহানাল্লাহ। খাবারগুলো নষ্ট করতেছিল, এই জন্য আমি সেগুলোকে যত্ন করে রেখে দিচ্ছিলাম।
তো তুলে ধরো, কই তুলেগুলো নষ্ট হয়ে উড়ে যাইতেছে। আমি যদি তুলেগুলো এক জায়গায় করে একটা বালিশ বানায় দিতে পারি, আমার কোনো মুসলমান ভাই সেটা মাথার তলে দিয়ে আরাম করতে পারবে। মারহাবা কর। সলতেছে কয় হুজুর সলতে তো ফেলে দেবো, কিন্তু তার ভিতরে তো কয়েক ফোঁটা তেল আছে, এটা নষ্ট করে লাভ কি? আল্লাহর কাছে হিসাব দিতে হবে না। তো এই জন্য চিপে চিপে তেলগুলো বের করছি। আমি কি কোনো অন্যায় করছি? আল্লাহ রাসূল বলে না, যা করেছে সব ঠিক আছে। আল্লাহু আকবার বলে। এখন ফকির তো বেকায়দা পড়ে গেছে, সব যে তার বাড়িতে গেছে, এখন কি করা যায়? তো হযরত ওসমান বলতেছে, আপনি তো বলেছেন আল্লাহ রাস্তায় দান করলে দুনিয়াতে আল্লাহ 10 গুণ ফেরত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কয় গুণ ফেরত দেয়? 10 গুণ। আর আখিরাতে পাওয়া যাবে 70 গুণ। তো যেহেতু আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন, উনি যেহেতু নিয়েই নিয়েছেন, যা গেছে সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এরকম ভাবে যদি আমরা সাইল দরিদ্র মিসকিনদের পাশে দাঁড়াইতাম, তাহলে এই দেশের সমাজের সাইল দরিদ্র মিসকিনেরাও ভালোভাবে জীবন যাপন করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন 10-20 টাকা করে ভিক্ষা চাওয়া লাগতো না। একটা ফকিরকে 1-1.5 লাখ 2 লাখ টাকা একবারে দিয়ে দেন, একবার যা বেড়া দিয়ে দিলাম, এটাতে ব্যবসা বাণিজ্য করে খা। কথা বলেন ঠিক কিনা? একটু স্বাবলম্বী বানান লাগবে, কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবে, লোকটাকে এমন দেওয়া লাগবে যাতে ওই লোকটা জীবনটাই পাল্টে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। তাহলে জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওদের 2 নাম্বার অপরাধ ছিল ওয়ালাম না কুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিতাম না, মিসকিনদের সাহায্য সহযোগিতা করতাম না। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, আজ থেকে আমরা মিসকিনদের সাহায্য সহযোগিতা করব। 2টা টাকা হলে মানুষকে দান করব, কোন ভিক্ষুককে আমরা খালি হাতে ফেরত দেব না ইনশাআল্লাহ। ওদের জাহান্নামে যারা যাবে, ওই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছে যারা, ওদের মধ্য থেকে আর এক দল থেকে বলবে, আমাদের 3 নাম্বার অপরাধ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা সমালোচনা করতাম, মানুষের সমালোচনা করে আমরা মজা নিতাম। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এলাকার সব গোপন তথ্য ওনার কাছে, অমুকের বউ এটা করছে, অমুকের ছেলে এটা করছে, ওই হুজুর বউ তালাক দিয়েছে, ওই হুজুর এই করছে ওই করছে, সব সমালোচনা ওনার কাছে। আমার ভাইয়েরা, মানুষের সমালোচনা করা যাবে না, নিজের আত্মসমালোচনা করা লাগবে। আমার জীবনে তো তুলুটি দিয়ে ভরা শেষ, আমি তো গুনাহের সাগরে হাবুডুবু গাইতেছি। কথা বল না আপনারা? কয়েকদিন আগে আমাদের এক ভাই বউ তালাক দিয়েছে, আপনারা শোনেননি? শুনছেন তো? সোশ্যাল মিডিয়া তোলপার, প্রত্যেকটা চ্যানেলে নিউজ হইলো, অমুক হুজুর 2টা বাচ্চা রেখে কেন বউ তালাক দিল। আরে ভাই, বউ যদি মনের মতো না হয়, ওয়াজ নসিহত করেও যদি সংশোধন না করা যায়, মনের বিরুদ্ধে যদি চলে, কোরআন সুন্নাহর নিয়ম নীতি যদি না বোঝে, স্বামীর ইজ্জত টেনে যদি রাস্তায় নামাইতে চায়, ওই রকম বউকে ঘরে রেখে কোনো লাভ আছে? তুমি স্বামীর সংসার করবা, আবার স্বামীর ইজ্জত নিয়ে টানা হেসরা করবা যে আমার স্বামী এ করে সে করে। গোপন বিষয় গোপনে রাখা লাগবে। কথা বলে না কেন? স্বামীর দোষগুলো যদি 4 দেয়ালে গোপন রাখতেন, আপনার সংসার ভাঙবে না। কথা বলে না কেন? আপনি স্বামীর দোষ নিয়ে কেন বাহিরে এসে বলেন, দোষ চর্চা করেন? মানুষ মাত্র ভুল হইতে পারে, মানুষ মাত্র সমস্যা হতে পারে, সমস্যা হবে, সমাধানও হবে। স্বামী স্ত্রীর জীবনের সমস্যার কথাগুলো 4 দেয়ালের বাহিরে আনা যাবে না। ওই জানালা দরজা দিয়ে 4 দেয়ালের ভিতরেই স্বামীর সমস্যাও গোপন রাখতে হবে, স্ত্রীর সমস্যাও গোপন রাখতে হবে। কথা বলে ঠিক না? এগুলো প্রকাশ করলেই তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে, শয়তান তো আছেই, এমন ভাবে রটাবে, হ্যাঁ সব দোষ হুজুরের। হ্যাঁ, মেয়ে মানুষ কান্নাকাটি করে মামলা জিততে চায়, এমনও মহিলা আছে কথা বলার আগে কান্দে দেয়। যেই মহিলা যত বেশি কান্না করে, ওর ভিতরে তত বেশি ভেজাল আছে, ভেজাল আছে, ভেজাল আছে। কিছু মহিলা দেখেননি, এর আগে নাটক করতো, কথা বলার আগেই কান্দে দিত। আর দুনিয়াতে আমার কেউ না, কেউ না, কান্দিস কে? কথা কর না কে? রাগ করে? এজন্য কিছু কিছু মহিলা আছে কান্দে মামলা জিততে চায়, কান্দে পুরুষের বদনাম করতে 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 জীবন শেষ। উনি মনে হয় ধোয়া, একেবারে জান্নাতি নারী, জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, কোনো অপরাধী নাই। বাপ রে বাপ, এরকম মহিলা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে। আমিন। এটা জোরে বলেন আমিন। রাগ করছেন? ঠিক আছে। দেশটারে জ্বালাইয়া চলে গেছে না একজন? আছে আছে না? কথা কর না, কথা কর না, আছে না? উনি আছে, উনি আছে। দেশটারে জ্বালাইয়া
আলেমদের জ্বালাইয়া, কথা বোঝেন নাই? বলবো দেশটারে জ্বালাইয়া, আলেমদের জ্বালাইয়া গণভবন করে গেলে ফাঁকা। বুবু এখন থাকে কোন জায়গায়? কথা কন? দিল্লি। বুবু কি আছে এই দেশ? কথা বলেন ভাই, বুবু ফাইলে গেছে না? থাক, আপনারা মনে হয় বুবুরই লোক। ঠিক আছে, থাকেন, বুবুর লোক হয়ে থাকেন। বুবু আসিতেছে, উনি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবে। মাঝে মাঝে বলে না, কয়েকদিন আগে ওবায়দুল কাদের সাহেবের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। উনি বলতেছে আমাদেরকে সারা নির্বাচন সঠিক হবে না, এটা দেশের জনগণ মেনে নেবে না, এটা প্রতিহত করবে। তা আপনারা নির্বাচনই যদি করেন, গর্তের মধ্যে লুকে আছেন কে? বাইরে হয়ে আসেন, বাপের ব্যাটার মতো দেশে দেশে ঘরেন। কথা কন নাকি আপনারা? এভাবে পালিয়ে যে আপনারা যে দেশের কত বড় ক্ষতি করছেন আপনারা নিজেরাও জানেন না। কথা বলে ঠিক না? কেন পালিয়ে গেলেন? কি দুঃখ ছিল বলে গেলেন না জনগণের কাছে? কথা কন। উনি আসতে স্যার, আমরা মাঝে মাঝেই বলি ঠিক আছে আপনি আপনার বাবার, আপনি আসেন। ববু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার। হাউ নাঙ্কেলা কোন সামনেও আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, বউ আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আগামীতে সিদ্ধান্ত না লাগবে। আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, যেই দলেরই হোক। পুরুষ হবে আমাদের নেতা, কারাসান হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে দেশের প্রধানমন্ত্রী। পুরুষ। মেয়ে মানুষের রাগ বেশি, দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগা, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে স্বামী লঙ্গি তুলে ফেলে। এরকম মহিলা আছে না? কি রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থেকে চলে গেছে। এটা তো কথা ছিল না। আপনি থাকলেন না কেন? কেন চলে গেলেন? আমাদের প্রতি কি মায়া দয়া ছিল না? কি দুঃখ বললেন না কেন? কথা কন না কেন? খালি বলেছিল রাজাকার, ক্ষমতার সিরের পুরে হয়ে গেছে সরকার। কথা বলেন। এজন্য রাজাকার, জঙ্গিবাদ এগুলো ট্যাগ লাগাইয়া আর কোনো লাভ হবে না। আগামীতে আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না। কথা বলে ঠিক না? নির্বাচনের আগে হুজুরদের কাছে দোয়া নেই, হুজুর দোয়া করেন। যেই হাত দিয়ে হুজুর দোয়া করে নেতার পক্ষে আল্লাহর কাছে বলে, নির্বাচিত হয়ে ওই হাতে হাত করা পড়ায়। এরা গাদ্দার। কথা বলেন। এরা কি কষ্ট হচ্ছে? চাচা এলে কথা রাগ করছেন? ঠিক আছে তো আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। তারা যারা দুনিয়াতে সমালোচনা করত, আলেমদেরকে নিয়ে সমালোচনা করে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে, আজরে ভাই মানুষের জীবনে কি তুলুটি তালাশ করবেন? নিজের জীবনীতে ভুলে ভরা, নিজের দিকে আঙ্গুল দিয়ে দেখেন নিজের জীবনের কত অপরাধ, কত তুলুটি। এজন্য নিজের দিকে আঙ্গুল দিয়া নিজেকে সংশোধনের জন্য কাজ করবেন। আমার জীবনে তো ভুলে ভরা, অপরাধ অন্যায় তো জীবনে কম করলাম না, এজন্য নিজের আত্মসমালোচনা করব, মানুষের গীবত করব না, সমালোচনা করব না, পরনিন্দা সকলখড়ি করব না। একজন ইমানদার কখনো এগুলো করতে পারে না। আপনি কি মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসেন? যারা মানুষের গীবত করে, সমালোচনা করে, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো কাজ করলেন। আমার ভাইয়েরা, এটা অত্যন্ত ঘৃণিত একটি কাজ। আল্লাহ এই কবিরা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। তাহলে যারা জাহান্নামে যাবে ওরা বলবে কুন্না নাখুদু মাল খায়দিন, আমরা সমালোচনা করতাম, সমালোচনা করে মজা নিতাম, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করতে বড় ভালোবাসতাম। যারা সমালোচনাকারী ওরা যাবে সাকর নামক জাহান্নামে। ওদের 4 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওদের 4 নাম্বার অপরাধ, ওরা বলবে আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, বিচার দিবসকে অস্বীকার করতাম, পরকাল টরকাল বলে কিছু না, আমরা এরকম ভেবে নিতাম। যারা কর্মফল দিবসের ব্যাপারে উদাসীন ছিল, একেবারে অজ্ঞ ছিল, যারা ভেবেই নিয়েছিল যে পরকাল টরকাল বলে কিছু নাই, মরে যাব, সব শেষ, হিসাব টিসাব নাই। কিছু মানুষ দেখেন না, আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই। যদি বলা হয় ভাই আল্লাহকে ভয় করেন, কবরকে ভয় করেন, কয় আমার কবরে আমি যাবো, তুমি দেখবে যাবা, যা হয় হবি।
কথা বলে নিজের ইচ্ছাই বলে ভাই আপনারা জান্নাতে যান আমি না জাহান্নামে যাব। ভাই রে ভাই এরকম কথা বলা যাবে না। আপনার কবরে যদি যন্ত্রণা কষ্ট হয় আযাব হয় আপনি তো ভোগ করবেন। কথায় আছে যার মাথা তার ব্যথা। আমার হাতে যদি আগুন লাগে বাজান, এই হাতটা যদি আগুনে পুড়ে যায় এর যে যন্ত্রণা আমার স্ত্রী পাবে না, ছেলে মেয়ে পাবে না, গ্রামবাসী পাবে না, আমার ভক্তবৃন্দু পাবে না। হাতটা যার, যন্ত্রণাটাও কিন্তু তার। আপনার কবরে যদি আল্লাহ না করুক জাহান্নামের আগুন জ্বলে যায় তাহলে যন্ত্রণাটা আপনাকেই ভোগ করতে হবে, কষ্টটা আপনাকেই পেতে হবে। আল্লাহ না করুক আপনার কবরের মাটি যদি আপনাকে সাপ দেয়, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে, অন্ধ ফেরেশতারা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দাগ হাত মারবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিষাক্ত সাপ সবল মারবে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা দেহটা জ্বলে যাবে। এজন্য বাজান এখনো সময় আছে, পরকালের ভয় আমাদের দিলের ভিতরে ঢুকানো লাগবে, আখিরাতের ভয় ঢুকানো লাগবে, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। দুনিয়াটা মিথ্যা মায়াজাল, এই দুনিয়া থাকার জায়গা না। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, এই দুনিয়া কাউকে থাকতে দেয় নাই। দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আজকে আমি আছি, কালকে থাকবো না। আজকে যদি মৃত্যু হয়ে যায় কালকে আপনার আমার নামটা লাশ হয়ে যাবে, নামটা চলে যাবে, সুনাম সুকেদি সব চলে যাবে। এ বাজান গো আমার, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এই দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন বাজান, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা লাগবে বাজান। এখনো সময় আছে, নেক আমলের পাল্লাটা ভারী করা লাগবে, নামাজি হওয়া লাগবে, মানুষ দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করা লাগবে, সমালোচনা থেকে বিরত থাকা লাগবে, আল্লাহর সামনে সব বিষয় হিসাব দেওয়া লাগবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহর সামনে দাঁড়াইয়া আসামির মতো দাঁড়াইয়া বিচার আল্লাহ আমাদেরকে করবেন। এই বিশ্বাস আপনারা কারা কারা করেন হাত তুলে দেখান। সবাইকে জানেন কিয়ামতের ময়দানে আপনার আমার হিসাব হবে, এই বিশ্বাস কি আপনারা রাখেন? জোরে বলেন আছে? তাহলে আখিরাতে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো একটু হিসাব কষার দরকার আছে না নাই? তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, গরিব দুঃখী মানুষকে খাইতে দেবো তো ইনশাআল্লাহ, প্রতিবেশীর হক আদায় করব, সমালোচনা করব না। পরকালে আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে, আর নিজের আমল নামার সমস্ত হিসাবগুলো আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে কবরে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হে যুবক, কি মনে করছো দুনিয়াটা মিশে মাসের পর মাস চলে যায়, একটা সিজদা আপনি আল্লাহকে দিতে পারেন না, আপনার চাইতে নাফরমান আর কে আছে? আজানের পর আজান চলে যায়, আপনার মনটা মসজিদে যায় না, একক তো নামাজ পড়তে মনে চায় না, দুনিয়ার হেলায় দুলাই খেলায় রং তামাশায় এতটা ব্যস্ত। আজান হয় আপনি মসজিদে যান না, চোখের সামনে কত মানুষ নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, চায়া থাকেন, আপনার দিল নরম হয় না, আল্লাহর ভয়ে মাথা নত করে সিজদা দিতে মনে চায় না। আপনি এতটা পাষাণ হয়ে গেলেন, এতটা নিমুখ হারাম হয়ে গেলেন, আল্লাহর দুনিয়াতে বসবাস করেন, আল্লাহকে সিজদা দেন না। এই কপালটা মালিকের কাছে নত হয় না, তাহলে এই সুন্দর কপাল দিয়ে লাভটা কি? আল্লাহর কাছে কি নিয়ে যাচ্ছেন? আজকে রাতে যদি মৃত্যু হয় কি নিয়ে যাচ্ছেন? অনেকে বলে হুজুর ঠিক হবো সংশোধন। আরে ভাই কবে? আজকে নিয়ত করেন যে আজকে ফজর থেকে জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, আজকে ফজর থেকে আজকে 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 নিয়ত করেন। আল্লাহর কোন কোন বান্দা হাত তোলেন, হুজুর আজকে ফজর থেকে আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, নামাজ কাজা করব না। হাত তামান। রসুলের রুহুটা বের হয়ে যাচ্ছে, নবীজি কয়েকটা কথা বললেন, এর মধ্যে বললেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ো না। নবীর জীবনের শেষ কথাটা নামাজ। শুধু এই মসজিদটা সুন্দর বানাইলে হবে না, মসজিদের জন্য উন্নতির কালেকশন করলে হবে না, এখানে যারা নামাজ আদায় করবে মুসল্লিও কালেকশন করা লাগবে। কথা বলেন ঠিক না? আজকের আলোচনা হওয়ার পরে যদি মুসল্লি 2 জনও বাড়ে এই মাহফিল কবুল হবে। কথা বলেন না কেন? আর যদি 2-4 জন কমে যায় মাহফিল করে কোনো লাভ হইল না। আল্লাহ হেদায়েত দান করেন। অনেক কথা বলেছি, আমি 12:30 শেষ করতে চাইছিলাম, 1:10 বেজে গেছে। 40 মিনিট অতিরিক্ত আলোচনা করে আপনাদেরকে মানে একটু কষ্টই দিলাম। যুবক বসেন, এক্ষুনি দোয়া হবে ইনশাল্লাহ, বেঁচে থাকলে আবারও দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কোরআন এবং সুন্নাহর পথে নিজেকে পরিচালনা করার চেষ্টা করেন বাজার।
পরকালে যা আফসোস করে লাভ নাই। যারা কবরে গেছে একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে। কথা বলেন, কথা বলেন।